এসএসসি 2021 সালের যেই শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে সেটার উপর আমাদের উদ্ভাসন শিক্ষা পরিবারের পক্ষ থেকে যে সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্সটি থাকছে সেটি নিয়ে আমরা আপনাদের সাথে কথাবার্তা বলবো। তো আমাদের সাথে যারা স্টুডেন্টরা আছো এবং যারা অভিভাবকরা আছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সাদাত আহমেদ তীব্র, আমি বুয়েটে পড়াশোনা করছি। আজকে আপনাদের সবার সাথে এই সেমিনারটায় থাকবো এবং এই যে আমাদের যে শর্ট সিলেবাসের উপর সম্পূর্ণ ফ্রি কোর্সটি হবে, অর্থাৎ যেখানে কিনা আমরা কমপ্লিট সিলেবাসটি কমপ্লিটলি ফ্রিতে রিভিশন করিয়ে দিব এসএসসি 2021 সালের যে পরীক্ষার্থী আছে আমাদের তাদের জন্য সেই বিষয়ক দিক নির্দেশনা দিব, বা কিভাবে আমাদের এই ফ্রি রেজিস্ট্রেশন করতে হবে বা পরবর্তীতে আমাদের আর কি কি কার্যক্রম থাকবে সেগুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আশা করি আজকের সেমিনারটি শেষে আপনারা সবাই উপযুক্ত দিক নির্দেশনা পাবেন আমাদের এই সেমিনার সংক্রান্ত। আচ্ছা, সো বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। প্রথমে আমরা সবসময় যেই কথাবার্তাগুলো বলি যে বিশ্বাস রেখো বুকের ভেতর, প্রত্যয় অনুভবে, স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমিই হবে। সো যে কোনো একটা কিছুতে যখন আমরা অবতীর্ণ হই, সেটা পরীক্ষা হোক বা যে কোনো কিছু হোক, তখন নিজের কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা অনেক বেশি জরুরি। আর এখন যখন আমাদের এই শর্ট সিলেবাসটা প্রকাশিত হয়ে গিয়েছে, তার মানে এখন আর আমাদের দেরি করার বা বসে থাকার টাইম নেই। এখন আমাদের কমপ্লিট আত্মবিশ্বাসটা নিয়ে সামনের জন্য নিজেকে প্রিপেয়ার করে তুলতে হবে। তাহলে আমরা যদি সামনের দিকে যাই, শুরুতেই সবার কাছে একটা মতামত জেনে নিতে চাচ্ছি যে আমাদের যে এখন পর্যন্ত উদ্ভাসন মেশের কোর্স হয়েছে সেটাতে কি তোমরা অংশগ্রহণ করেছো কিনা? যদি কেউ গার্ডিয়ান থাকেন, আপনার সন্তান যদি অংশগ্রহণ করে থাকে, তারাও একটু জানাতে পারেন। আমরা একটু জেনে নিচ্ছি এখানে। আমি এখানে পোল লঞ্চ করে দিচ্ছি। সো সবাই একটু পোলটায় ভোট দিয়ে জানাতে পারি যে আমাদের এখন পর্যন্ত কোর্সগুলায় অংশগ্রহণ করেছে কিনা। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছি আমি অলমোস্ট 92% ম্যাক্সিমামই আসলে আমরা অংশগ্রহণ করেছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে রেসপন্স করার জন্য। তাহলে আমরা যদি এখন সামনের দিকে চলে যাই, দেখা যাচ্ছে 91% অংশগ্রহণ করেছে আমাদের সাথে আগে। আর যারা আগে অংশগ্রহণ করনি, আশা করি তারাও এবার যে ফ্রি আমাদের কোর্সটি হচ্ছে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীর জন্য, তারা অংশগ্রহণ করবে এবার। আচ্ছা, সো আমরা সেমিনারটি শুরু করছি এখন। যে প্রথমেই যে জিনিসটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় বিষয়ভিত্তিক যেই শর্ট সিলেবাসে যেসব টপিক রাখা হয়েছে সেটা আমরা একবার রিভিউ করে নিচ্ছি। আশা করি যারা এবারের পরীক্ষার্থী বা অভিভাবক আছেন, সিলেবাসটি প্রকাশিত হয়ে যাওয়ার পর আমরা দেখে নিয়েছি, তাও আমরা একটু সুন্দরভাবে গুছিয়ে আপনাদের জন্য এটা একটু আলোচনা করে দিতে চাচ্ছি। আমরা এখন দেখছি এসএসসি বোর্ড পরীক্ষার শর্ট সিলেবাসে আসলে কোন কোন টপিকগুলো রাখা হয়েছে আর কোন কোন টপিকগুলো বাদ দেওয়া হয়েছে। যেমন আমরা যদি একটু দেখি, অবশ্যই সবগুলো বিষয় আমাদের পরীক্ষা দিতে হবে, এখানে কোনো বিষয় বাদ দেওয়া হয়নি। প্রত্যেকটা বিষয় থেকে কিছু টপিক রাখা হয়েছে এবং কিছু টপিক বাদ দেওয়া হয়েছে। যেমন আমাদের এখানে বাংলার প্রথম পত্রে দেখা যাচ্ছে যে গদ্য বাম পাশে যেগুলো আছে সিলেবাসে আছে, আর ডান পাশে হচ্ছে যেগুলো বাদ দেওয়া হয়েছে। এবং গদ্য পদ্য যদিও কিছু রাখা হয়েছে কিছু বাদ দেওয়া হয়েছে, আমাদের উপন্যাস আর নাটক কিন্তু সম্পূর্ণটাই সিলেবাসে থাকবে। কারণ খুব স্বাভাবিকভাবে একটা উপন্যাস বা নাটক তো আর আংশিক দেওয়া সম্ভব না, এই জন্য এগুলো কমপ্লিটলি সিলেবাসে থাকছে। তারপর যদি আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে দেখি, ব্যাকরণ অংশে যেটা কিনা এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এসে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিছু টপিক রাখা হয়েছে যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, আর কিছু টপিক বাদ দেওয়া হয়েছে। কিন্তু নির্মিত অংশ যেটা, অর্থাৎ নির্মিত অংশ যেখানে আমাদের অনুচ্ছেদ, তারপর পত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ এগুলো থাকে, সেটা কিন্তু কমপ্লিটলি থাকছে। সেখান থেকে কিন্তু কিছু বাদ দেওয়া হয়নি। এরপর যদি আমরা ইংরেজি প্রথম পত্রের দিকে যাই, এখানে কোন কোন ইউনিট আছে আর কোন কোন ইউনিট বাদ দেওয়া হয়েছে তা আলাদা করে বলা আছে। দেখা যাচ্ছে কি আমাদের কোয়েশ্চেন মোটামুটি সবগুলাই থাকবে, কিন্তু রিঅ্যারেঞ্জিং আর গ্রাফ এন্ড চার্ট যেটা, সেটা এবার বাদ যাচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে রিঅ্যারেঞ্জিং আর গ্রাফ এন্ড চার্ট এই টপিকগুলো বাদ গেলেও নাম্বার কিন্তু কমে যাচ্ছে না। অর্থাৎ সবসময় যেমন মানবন্টন থাকে ওই নাম্বারেই পরীক্ষা হবে, কিন্তু হয়তো অন্য কোয়েশ্চেনগুলোর মাধ্যমে ওই রিঅ্যারেঞ্জিং, গ্রাফ এন্ড চার্ট এই পার্টটুকু অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে। তো সেটা যখন মার্কস ডিটেলসে বেড়ে প্রকাশিত যাবে আর হবে, কি। হ্যাঁ, সেটা যখন ডিটেলসে প্রকাশিত হবে আমরা সেটা অবশ্যই জানিয়ে দিব। আচ্ছা, তারপর যদি আমরা দেখি ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে, ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামারে কিছু টপিক কিন্তু বাদ গিয়েছে, যেটা হচ্ছে ন্যারেটিভ, তারপর কমপ্লিটিং সেন্টেন্স আর হচ্ছে কানেক্টর।
আর যদি দেখি আমরা রিটেন পার্টের কম্পোজিশনটা বাদ গিয়েছে, অর্থাৎ এখানে আমাদের পাংচুয়েশন বা অন্যান্য যে গ্রামার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, রাইট ফর্ম অফ ভার্বস এগুলো তো থাকছে, আর সিভি, ফর্মাল লেটার, তারপর প্যারাগ্রাফ, রিটেনের এই অংশগুলো থেকে যাচ্ছে, কিন্তু বাদ গিয়েছে শুধুমাত্র কম্পোজিশন পার্টটা। আর এবার যদি আসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলো, যেটাকে কিনা আমরা খুব স্বাভাবিকভাবে 9-10 এ সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখে থাকি, সেই অংশে যদি আসি, দেখা যাচ্ছে এখানে ফিজিক্সে অধ্যায় 1 থেকে কিছু অংশ এখানে সেটা আলাদা করে দেওয়া আছে আছে আর কিছু অংশ বাদ দেওয়া হয়েছে। আর অধ্যায় 2, 4, 8 এবং 11 এই চারটা অধ্যায় কিন্তু কমপ্লিটলি থাকবে, অর্থাৎ এখান থেকে কিছু বাদ দেওয়া হয়নি, অর্থাৎ অধ্যায় 1 আংশিক থাকছে, আর 2, 4, 8, 11 সম্পূর্ণ থাকবে। আর বাকিটা তো দেখতেই পাচ্ছি আমরা ডান পাশে, তাহলে যেগুলো বাদ যাচ্ছে সেগুলো। আর রসায়নের ক্ষেত্রে যদি বলি, কেমিস্ট্রিতে আমাদের অধ্যায় 3, 4, 5, 11 এই চারটা অধ্যায় কিন্তু একদম কমপ্লিটলি থাকবে, অর্থাৎ এখানে কোনো কিছু আংশিক রাখা হয়েছে বা আংশিক বাদ দেওয়া হয়েছে এরকম হয়নি। যেগুলো চারটা অধ্যায় আছে, চারটা একদম সম্পূর্ণ সিলেবাসেই থাকবে। তো এই ক্ষেত্রে একটা কথা বিশেষভাবে আমি এখানে যদি উল্লেখ করে দিই, আমাদের এখানে মানবন্টনে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ কমপ্লিট আগে যেমনটা পরীক্ষা হতো 100 মার্কসের, পুরো কমপ্লিট মার্কসের উপরে কিন্তু পরীক্ষাটা হবে। বা আমি যদি বলি সৃজনশীল প্রশ্ন সাধারণত 8টা এসে থাকে, 8টা থেকে 5টা দিতে হয়, এমন মানবন্টন হয়ে থাকে, ওই সৃজনশীল প্রশ্নের সংখ্যাও কিন্তু সেম থাকবে। অর্থাৎ আগে যেখানে আমাদের টোটাল কেমিস্ট্রির, যেমন এখানে দেখতে পাচ্ছি আমাদের বইতে 12টা চ্যাপ্টার, 12টা চ্যাপ্টার থেকে আগে আসতো 8টা কোয়েশ্চেন, কিন্তু এখন কিন্তু আমাদের এই 4টা চ্যাপ্টার থেকে 8টা সৃজনশীল প্রশ্ন আসবে এবং 5টা আমাদের উত্তর করতে হবে। এমনকি এমসিকিউ বা বহু নির্বাচনীয় কিন্তু এই 4টা চ্যাপ্টার থেকে আসবে। সে বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো যে এইসব ক্ষেত্রে আমাদের আসলে কিভাবে তাহলে পড়াশোনাটা গুছিয়ে নেওয়া উচিত। তাহলে আমরা যদি এবার সামনের দিকের সিলেবাসে যাই, ম্যাথ আর হায়ার ম্যাথের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যেসব চ্যাপ্টার রাখা হচ্ছে সেগুলো কমপ্লিট রাখা হয়েছে, আর যেগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে। সেম আমাদের এখানে বায়োলজি, আইসিটি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে। শুধুমাত্র এটা একটু খেয়াল রাখবো যে অনেক সময় আমরা এই ভুলটা করে ফেলি যে ফিজিক্সের ক্ষেত্রে অধ্যায় 1 কিন্তু আছে, কিন্তু সম্পূর্ণটা নেই, অর্থাৎ শুরুর দিকের কিছু টপিক বাদ গিয়েছে এবং কিছু টপিক আছে এভাবে। সেটা অবশ্যই আমাদের বইতে যেভাবে ভাগ করা সেটা এখানে লেখা আছে, এটা আমরা শিক্ষার্থী যারা আছে আমরা দেখলে আশা করি বুঝতে পারবো। আর এবার যদি ইসলাম ধর্মের ক্ষেত্রে আসি, ইসলাম ধর্মে আসলে যেই 5টি অধ্যায় আমাদের বইতে আছে, 5টি অধ্যায় কমপ্লিটলি রাখা হয়েছে, কিন্তু অধ্যায়ের ভিতর থেকে আলাদা আলাদা কয়েকটি পাঠ বাদ দেওয়া হয়েছে। যেমন এখানে দেখা যাচ্ছে প্রথম অধ্যায়ের পাঠ 1 থেকে 6 পর্যন্ত আছে, আর 7 থেকে 15 পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। সো এভাবে একটা ব্যালেন্স করা হয়েছে, যেই সাবজেক্টের জন্য আসলে যেভাবে বোর্ডের ক্ষেত্রে ভালো মনে হয় আমাদের এই মুহূর্তে প্রস্তুতির জন্য, সেটাই আসলে সাজানো হয়েছে। আচ্ছা, তো ঠিক একইভাবে আমরা হিন্দু ধর্ম আর খ্রিস্ট ধর্মের ক্ষেত্রে দেখছি যে এখানে আবার আংশিক সিলেবাসের কোনো ব্যাপার নেই, দেখা যাচ্ছে 2, 3, 4, 5, 9 কমপ্লিটলি আছে সিলেবাসে, আর 1, 6, 7, 8, 10 এগুলো কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে। আর এছাড়া বিজ্ঞান, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান এগুলোটাও আমরা দেখতে পাচ্ছি। যারা আমাদের সাথে প্রোগ্রামে সামনে ভর্তি হয়ে যাবে, আমরা আমাদের ওয়েবসাইটেই এই ডিটেল সিলেবাসটি আপলোড করে দিব, যেভাবে আমরা ভাগ করেছি যে কোনটা বাদ দেওয়া হয়েছে আর কোনটা সিলেবাসে আছে, সেখান থেকে আমরা আশা করি দেখে নিতে পারবো। তাহলে এবার যদি আমরা সামনের দিকে যাই, আমরা মোটামুটি আগেই দেখেছিলাম যে সিলেবাসটা কেমন বা কতটা টপিক রাখা হয়েছে, কোনগুলো বাদ দেওয়া হয়েছে। এখন আমরা জাস্ট একটু ছোট্ট করে ধারণাটা নিয়ে নিলাম, আবার আরেকবার রিভিউ করে নিলাম যে আসলেই সিলেবাস কতটুকু কমেছে সেই পরিধিটা বোঝার জন্য। আচ্ছা, তো এখন চলে আসি আমাদের আজকের যে মেইন আয়োজন, অর্থাৎ আমাদের মেইন কথাবার্তা যেখানে, যেটা হচ্ছে শর্ট সিলেবাসের উপর সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্স কেন। আমি ব্যাপারটা আবারও ক্লিয়ার করে দিতে চাই যে আমাদের এসএসসি 2021 সালে যে সম্ভাব্য জুন মাসে পরীক্ষাটা হওয়ার কথা, এটার জন্য যে শর্ট সিলেবাসটা দেওয়া হচ্ছে, আমরা আমাদের এই ফ্রি রিভিশন কোর্সে কমপ্লিট সিলেবাস কভার করাচ্ছি, এবং পুরো কোর্সটাই হচ্ছে ফ্রি। অর্থাৎ এখানে তোমাদের জন্য যেই ক্লাসগুলো থাকবে সেগুলো কিন্তু কমপ্লিটলি ফ্রি, এবং এখন পর্যন্ত যেই সিলেবাসটা দেখিয়ে আসলাম আমরা শর্ট সিলেবাসের, নির্দিষ্ট সংখ্যক পর্যাপ্ত ক্লাসের মাধ্যমে এই কমপ্লিট সিলেবাসটি কিন্তু তোমাদের কভার করিয়ে দেওয়া হবে আমাদের পক্ষ থেকে। সো আশা করি আমরা যখন একটু পরে রেজিস্ট্রেশনের দিকে চলে যাব, তোমরা ইতিমধ্যে অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছো, বাকিরাও আশা করি রেজিস্ট্রেশন করে ফেলবে, এবং পদ্ধতিতে আমি সামনের দিকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দিব। আচ্ছা, এখন যদি একটু বলি যে আমাদের কিন্তু
এতদিন ধরে একটা অনিশ্চয়তা ছিল এই শর্ট সিলেবাসটা আসা পর্যন্ত। আমরা আসলে নিশ্চিত ছিলাম না যে কিভাবে সিলেবাসটা হবে, কখন দেওয়া হবে, বা আসলে কি ফুল সিলেবাসের উপর পরীক্ষা হবে নাকি শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে, এই ধারণাগুলো আমাদের ছিল না। বাট এখন কিন্তু যখন আমাদের সিলেবাসটা প্রকাশিত হয়ে গিয়েছে, তখন কিন্তু আর বসে থাকার সময় নেই আসলে। জুন মাসে আমাদের পরীক্ষা কিন্তু হয়ে যাবে এমন একটা সম্ভাব্য তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের এখন টার্গেট হচ্ছে যে যার পড়া যতটুকুই হয়েছে কিনা, এখন এই শর্ট সিলেবাসটা দেখে যে এখান থেকে কোন টপিকগুলো আমি পারি বা কোন টপিকগুলো আমি পারি না, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। এই ক্ষেত্রে আমি সবার কথাই বলতে চাই, যেমন কারো কারো এমন হয়ে যাওয়ার কথা, কেউ হয়তো আগে থেকেই নিজের মাধ্যমে হোক বা আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যারা যুক্ত ছিলে, অনেকে হয়তো আগে থেকে কমপ্লিট সিলেবাসই তোমার পড়া শেষ হয়ে গেছে। তো সেটা খুবই ভালো কথা। অবশ্যই এই পড়াশোনাগুলো বৃথা যাবে না। তোমার যদি শর্ট সিলেবাসের আগেই কমপ্লিট সিলেবাসটা শেষ হয়ে থাকে, সেটা এমনিতেও তোমার পরবর্তীতে ইন্টার লাইফে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে কাজে লাগবে। কিন্তু এই মুহূর্তে তোমার চিন্তা করতে হবে, যেহেতু শর্ট সিলেবাস দেওয়া হয়েছে, এখন তাহলে আমি ওই সিলেবাসটা যেটার উপর আমার সামনে পরীক্ষা, সেটার উপরেই ফোকাস করি। তো এই ক্ষেত্রে যাদের আগে থেকে ভালো মতো প্রস্তুতি নেওয়া আছে, তাদের জন্য সুবিধা হবে এই ফ্রি রিভিশন ক্লাসগুলো তোমাকে কমপ্লিটলি একবার ধারণা দিবে যে সিলেবাসের টপিকগুলো কি কি আছে এবং তোমার সেগুলো কতটুকু মনে আছে। অনেক সময় এরকম হয় যে সিলেবাস শেষ হয়ে যায়, কিন্তু শেষ হওয়ার পরেও সব টপিক কিন্তু সমানভাবে আমাদের পড়া হয় না বা সব টপিক সমানভাবে মনে থাকে না। তো এই রিভিশন ক্লাসগুলো যেহেতু আমাদের সুন্দর মতো পর্যাপ্ত সংখ্যক ক্লাস দিয়ে প্রত্যেকটা টপিকের উপর ভাগ করা, সো তোমাকে আইডিয়া দিবে যে আসলে কোন টপিকটা তোমার কেমন মনে আছে বা কেমন তোমার আবার রিভিশন দেওয়া লাগতে পারে নিজে থেকে। আচ্ছা, আর যদি কারো প্রস্তুতি একটু এদিক সেদিক হয়েও থাকে, ধরে নেই যে হয়তো তোমার শর্ট সিলেবাসটা যেমন হয়েছে, হয়তো কারো কারো ক্ষেত্রে মন মতো হয়নি, তুমি হয়তো যে টপিকটা ভালো মতো পারতে সেটা হয়তো শর্ট সিলেবাসে নেই, আবার হয়তো যে টপিকটা তুমি পারো না সেটা শর্ট সিলেবাসে অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলেও যদি একটু খেয়াল করি, আমাদের এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরপরে জুন মাসে যে আমাদের সম্ভাব্য পরীক্ষার তারিখ, অর্থাৎ এখনো কিন্তু আমাদের হাতে যথেষ্ট সময় আছে এই যে নিজেদের দুর্বলতা বা যে যে জায়গাগুলোতে আমরা পিছিয়ে আছি সেটা কাটিয়ে নেওয়ার। তো এই ক্ষেত্রে আমাদের এই ফ্রি রিভিশন কোর্সে কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। তার মানে যাদের আগে থেকে পড়াশোনা করা আছে মোটামুটি ঠিক মতো, তারা তো আরেকবার রিভিশন হয়েই যাবে, ধারণা পেয়ে যাবে যে শর্ট সিলেবাসে তোমার কোন টপিক আসলে কেমন গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর যাদের অ্যাকচুয়ালি দুর্বলতা আছে বা হয়তো একটু পিছিয়ে আছো, তাদেরও কিন্তু ফুল একটা কমপ্লিট শর্ট সিলেবাসের উপর রিভিউ হয়ে যাবে। তার মানে এখন যেহেতু আমাদের সিলেবাস কমে গিয়েছে, তুমি যদি চাও ভালো করতে, তোমার পক্ষে কিন্তু এখনো এই ধরনের কোর্সে বা এই ধরনের রিভিশন প্ল্যান করে যেটা আমরা তোমার জন্য করে দিচ্ছি, সেটার মাধ্যমে কিন্তু ভালো একটা ফলাফল করা সম্ভব। তার কারণ এখন সিলেবাস কমে গিয়েছে, কিন্তু তোমার হাতে কিন্তু যথেষ্ট সময় আছে। তো এখন বাকিটা তোমার উপরে যে তুমি আসলে সময়টা কিভাবে কাজে লাগাতে চাচ্ছ। তো এই জন্য আমরা কমপ্লিটলি তোমাদের কথা চিন্তা করে, যেহেতু অনেকদিন ধরে আমরা অনেক রকম ক্লাস নিয়েছি, তোমরাও বিভিন্ন জায়গায় ক্লাস করেছো, এখন তোমাদের মধ্যে একটা কনফিউশন থাকছে যে আমি শেষ মুহূর্তের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত বা কিভাবে পড়বো, কার কাছে পড়বো, কোথায় পড়বো, এই জাতীয় বিভিন্ন কনফিউশন থাকে। সো এই কনফিউশনে যাতে তোমার না পড়তে হয়, প্লাস আমরা এই করোনাকালীন সিচুয়েশনের কথা ভেবে কেউ যাতে আর্থিক অবস্থার কারণে দুশ্চিন্তায় না পড়তে হয়, এই জন্য আমাদের এই সবগুলো ক্লাস কিন্তু কমপ্লিটলি ফ্রি থাকছে তোমাদের জন্য। আমরা যখন একটু পরে বিস্তারিত কতটি ক্লাস থাকবে প্রত্যেকটি বিষয়ের উপর দেখাবো, তখন কিন্তু তোমরা ধারণা করতে পারবে যে এই ধরনের কোয়ালিটির ক্লাস কিন্তু আগে তুমি কোথাও একসাথে কখনো ফ্রি পাওনি, যেটা কিনা এবার আমাদের পক্ষ থেকে 2021 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ফ্রি থাকছে। আচ্ছা, তো এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, এই শর্ট সিলেবাসের উপর সেরা প্রস্তুতিটা কেন জরুরি, যেটা আমরা খেয়াল করলাম, আমাদের সিলেবাসটা কমে গিয়েছে, এরপরেও কিন্তু আমাদের মার্কস কিন্তু কমেনি, অর্থাৎ সাবজেক্টও কমে নাই বা আমাদের 100 মার্কসের উপর যে পরীক্ষা, ওই পরীক্ষাটাও কিন্তু কমে নাই। যেটা ভাইয়া বললাম যে হয়তো আমার 12টা চ্যাপ্টারের জায়গায় এখন চ্যাপ্টার 4টা বা 5টা হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন কিন্তু সমানে উত্তর করতে হবে। তার মানে ওই পার্টিকুলার 4-5টা চ্যাপ্টার বা টপিক যেগুলো আছে, সেগুলো কিন্তু আমার খুব ভালো মতো পড়তে হবে, কারণ এখন ওগুলো থেকে প্রশ্ন আসবে বেশি বেশি। আর কোন একটা টপিক থেকে যত বেশি প্রশ্ন করা যায়, তত কিন্তু আসলে ট্রিকি কোয়েশ্চেন করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই প্রস্তুতিটা রাখতে হবে যে যেই টপিকগুলো আছে, আমি যাতে সেটা 100% পারফেক্টলি প্রিপারেশন নিতে পারি। কারণ ওই যে ওই চ্যাপ্টারগুলোর যেই টপিক থেকে কোয়েশ্চেন আসুক না কেন, সেটা যাতে আমি ভালো মতো তখন উত্তর করতে পারি। এখন একটু খেয়াল করো যে তুমি সময় পেয়ে গেলে অনেক বেশি, তোমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে, আবার দেখা যাচ্ছে সিলেবাসে অনেক বেশি কমে গিয়েছে,
যেখানে কিনা অনেকের এর থেকে বেশি সিলেবাস হয়তো শেষ করাও থাকতে পারে। এখন এই যে দুই দিক থেকে সুবিধা পাওয়ার পরেও, যেখানে নর্মালি আমাদের মনে হয় যে কম টাইমে অনেক বেশি পড়া, বাট আমরা যদি এখন একটু বাস্তবতা দেখি, এখন কিন্তু আমাদের বেশি টাইমে পড়াটা অনেকটাই কমে গিয়েছে। 9-10 এর অ্যাকচুয়াল সিলেবাসে যদি পরীক্ষা হতো সেই অনুযায়ী যেটা থাকার কথা, তো এটা আমরা একদিক থেকে ভালোই বলতে পারি। সামগ্রিক সিচুয়েশনের জন্য কেউ কেউ হয়তো নিজে নিজে আমাদের সাথে বা বিভিন্ন মাধ্যমে পড়াশোনা করেছো, বা কারো কারো হয়তো স্কুলেই ভালো মতো অনলাইনে সিলেবাসটি শেষ করা হয়েছে। কিন্তু দেখা গিয়েছে দেশের সব জায়গায় সমান সুযোগ সুবিধা না থাকার কারণে হয়তো গ্রামের বিভিন্ন স্কুলে সিলেবাসটা এখনো কমপ্লিটলি সেভাবে কভার করা হয়নি। তো তাদের জন্যও কিন্তু সুযোগটা থাকছে। অর্থাৎ এই ধরনের একটা ক্রাইসিস মোমেন্টে এই সমান সিচুয়েশনটা কিন্তু এখন আমরা সবাই পাচ্ছি, যে আমাদের হাতে এখন সমান পরিমাণ টাইম আছে, আর এই সমান পরিমাণ টাইমে কিন্তু এই সিলেবাসটা যথেষ্ট কমপ্লিট করার জন্য। এখন যদি একটু খেয়াল করো যে আমরা এই সুযোগটা পাওয়ার পর, অবশ্যই এটা আমাদের জন্য একটা পজিটিভ জিনিস যে আমরা এখন কম টাইমে, মানে বেশি টাইমে কম সিলেবাস পেয়ে গেলাম। সো আমাদের কিন্তু এখন এটা পজিটিভলি কাজে লাগানো উচিত। তার কারণ এসএসসি রেজাল্ট কিন্তু শুধুমাত্র তোমার এখানেই কাজে লাগবে না, যে এসএসসি তে আমি জিপিএ 5 পেয়ে গেলাম বা গোল্ডেন পেয়ে গেলাম, যেটা আমাদের সবারই আশা থাকে। সো এই রেজাল্টটা কিন্তু তোমার আলটিমেটলি সামনের দিকেও কাজে দিবে। সেটা কোথায়? এই যে সামনে তোমাদের অনেকেরই কলেজ আর বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বিভিন্ন ড্রিম আমরা এখন থেকে কিন্তু দেখে থাকি। যেমন আমি যদি কলেজের ক্ষেত্রে বলি, নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ, এই জাতীয় কলেজগুলো আমাদের পড়ার একটা ইচ্ছা থাকে, এবং এইসব কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা হয়। এবং ওই ভর্তি পরীক্ষা কারা দিতে পারবে সেটার জন্য কিন্তু এসএসসি তে মিনিমাম একটা জিপিএ পাওয়া লাগে, বা মিনিমাম জিপিএ এর সাথে সাথে সাধারণত তারা সাবজেক্ট ভিত্তিক জিপিএও চেয়ে থাকে। যেমন সায়েন্সের স্টুডেন্টদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে A+, সাধারণত এই ধরনের কিছু জিপিএ চাওয়া হয়ে থাকে। এখন একটু খেয়াল করো, তোমার সিলেবাসও কমে গেল, সময়ও বেশি পাচ্ছ, এরপরেও যদি তুমি এবার তোমার পরীক্ষায় যদি ভালো রেজাল্টটা না নিয়ে আসতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু সেটা তোমার ব্যর্থতা হবে। অর্থাৎ এবার কিন্তু অনেকেই এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ থাকবে। আমি আবার বলছি যে যাদের আসলে সিলেবাস শেষ হয়ে গিয়েছে, তারাও যেমন আরো ভালো মতো রিভিশন দিয়ে প্রিপারেশনটাকে আরো শার্প করতে পারবে। আর যাদের মোটামুটি প্রিপারেশন ভালো ছিল না, এই শর্ট সিলেবাস কিন্তু এই লং টাইমে কভার করে খুব ভালো একটা প্রস্তুতি নিয়ে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তার মানে তোমার যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে বা তুমি যদি অ্যাম্বিশাস হও, সেই ক্ষেত্রে তোমার কিন্তু মাথায় এটা থাকা উচিত যে আমার এই এসএসসি রেজাল্টটা কিন্তু আমি যদি ভালো একটা কলেজে পড়তে চাই, সেই কলেজে অ্যাপ্লাই করার ক্ষেত্রেও কিন্তু সেটা কাজে দিবে। আর যেসব কলেজে ভর্তি পরীক্ষা হবে সেসব কলেজের জন্য তো তোমার পড়াটা আলটিমেটলি কাজে দিচ্ছেই, এসএসসি তে যা পড়ছো তুমি। তাহলে আমরা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবো যে সময় সুযোগ দুটোই পাওয়ার পরে যদি এখন আমরা সেটা কাজে লাগাতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু নিজের জায়গা থেকে ব্যর্থতাটা থেকে যায়। এরপর যদি আসি আমরা, এবার যদি খেয়াল করো এই বছরের সিনারিওটা কি ছিল। অর্থাৎ 2020 সালে কিন্তু আমাদের এইচএসসি পরীক্ষা, বোর্ড পরীক্ষা হয়নি। কিন্তু তোমাদের এই যে 2020 সালের বড় ভাই আপুদের রেজাল্টটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? বিগত বছরের তারা যে পরীক্ষা দিয়ে এসেছে বোর্ড পরীক্ষা, অর্থাৎ জেএসসি পরীক্ষা আর এসএসসি পরীক্ষার উপর। অর্থাৎ এগুলার রেজাল্ট কিন্তু আলটিমেটলি ইম্পর্টেন্ট। অনেকে অনেক সময় একটা কথা বলে থাকে যে হ্যাঁ, জেএসসি রেজাল্ট কাজে লাগে না, বা এসএসসি তে একটা রেজাল্ট হলেই হবে, এইচএসসি সময় যে ভালো মতো পড়লে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না। কখন কোনটা কাজে লেগে যায় আসলে বলা যায় না। আর তুমি যখন কোন একটা পরীক্ষার প্রস্তুতি নিবে, তখন তোমার উচিত কমপ্লিটলি 100% প্রিপারেশনটাই নেওয়া, এবং সেখানে 100% ভালো করার ট্রাই করা। তাহলে দেখো, এবার ওদের এইচএসসি পরীক্ষা না হলো, ওদের রেজাল্টটা কিন্তু এই জেএসসি আর এসএসসি পরীক্ষার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছে। তার মানে তোমাদের ভাইয়াপুরে যারা জিপিএ 5 পাচ্ছে, তারা এবার পরীক্ষা দিয়ে না পেলেও সেটা কিন্তু আগে যেসব পরীক্ষা দিয়েছিল সেটার ভিত্তিতেই পেয়েছে। অর্থাৎ এমনি এমনি কিন্তু জিপিএ 5 বা পাস পেয়ে যায়নি। তো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের ক্ষেত্রেও আশা করি আমরা এইচএসসি পরীক্ষা হয়ে যাবে, বাট তাও ওভারঅল একটা ব্যাপার থেকেই যায় যে আমি যখন যে পরীক্ষাটা দিচ্ছি, এই বছর যেহেতু তোমরা এসএসসি দিচ্ছ, এসএসসিটা যাতে তুমি ভালো মতো দিতে পারো, তারপরে বাকি সামনেরটা সামনে দেখা যাবে। অর্থাৎ ধাপে ধাপে আগাবো আমরা। জেএসসি যেমনটা হয়েছে, কারো ভালো কারো হয়তো একটু খারাপ হয়েছে, হয়ে গিয়েছে, শেষ। এবার সামনের টার্গেট হচ্ছে এসএসসি। তাই এসএসসি ভালো মতো দিয়ে তারপর পরবর্তীতে আমরা এইচএসসি বা অন্যান্য ব্যাপারগুলো চিন্তা করব। কিন্তু ওই যে ওই ব্যাপারগুলো চিন্তা করার আগে কিছু তোমার রিকোয়ারমেন্ট থাকে, সেই রিকোয়ারমেন্ট গুলা এসএসসি রেজাল্টের মাধ্যমে আসলে পূর্ণ করে নিতে হয়। আমরা তো কলেজের কথা বললাম, এবার যদি আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথা বলি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যাপ্লাই করার জন্য এইচএসসি আর এসএসসি দুইটার জিপিএ কিন্তু দেখা হয়, এবং দুইটার জিপিএ এর যেই স্পেশাল রিকোয়ারমেন্ট গুলো সেগুলো তো থাকেই। প্লাস হচ্ছে যে তোমার কিছু কিছু ভর্তি পরীক্ষায়
তুমি যে ভর্তি পরীক্ষাটা দিচ্ছ বিশ্ববিদ্যালয়ে, সেটার পাশাপাশি তোমার এসএসসি আর এইচএসসির জিপিএর একটা নির্দিষ্ট অংশকে মার্কস হিসেবে নেওয়া হয়। ধরো আমি যদি কথার কথা বলি, কোন একটা বিশ্ববিদ্যালয়ে তুমি 200 নম্বরে পরীক্ষা দিচ্ছ, এর মধ্যে 100 নাম্বার তোমার ওই ভর্তি পরীক্ষায় যোগ হয়, আর বাকি 1 নাম্বার আসে হচ্ছে এসএসসি আর এইচএসসি এর জিপিএর থেকে। তার মানে এই যে এই পরীক্ষাগুলোতে, বোর্ড পরীক্ষাগুলোর জিপিএ কিন্তু আসলেই অনেক ইম্পর্টেন্ট, তুমি যদি নিজের ফিউচারের ব্যাপারে সচেতন থাকো বা যদি তুমি ভালো কিছু করতে চাও। সো আশা করি এই সুযোগটা এবার এমন একটা সুবর্ণ সুযোগ পাওয়ার পরে, যেখানে আমাদের প্রত্যেকের পক্ষেই আসলে সিলেবাস এতদিনে যতটুকুই কাভার হয়ে থাকুক না কেন, এখন থেকেও যদি তুমি শুরু করো আবার রিভিশন দেওয়া বা আবার পড়ার, তোমার হাতে কিন্তু সেই সুযোগটা আছে যে নিজে ভালো একটা জিপিএ পাওয়ার। আচ্ছা, সো এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, এখন আমাদের যে ব্যাপারটায় বলেছিলাম যে আমরা একটু ডিটেলসে কথা বলবো যে শর্ট সিলেবাস, কিন্তু আমাদের প্রস্তুতি কি শর্ট নাকি? অবশ্যই তোমরা বুঝতে পারছো যে সিলেবাস দেখতে অনেকটাই কমে গিয়েছে। আসলেই তোমার চ্যাপ্টার কিন্তু কম বা পড়ার টপিক কমে গিয়েছে, কিন্তু ওই যে খুব সুন্দর মতো একটা জিনিস কিন্তু লেখা আছে আমাদের যে সিলেবাসটি পাবলিশ হয়েছে শর্ট সিলেবাস, সেখানে যে মান বন্টন কিন্তু মোটামুটি অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ তোমাকে কিন্তু এমন না যে চ্যাপ্টার 4টা দেখে তোমাকে 40 মার্কসের পরীক্ষা দিতে হবে। আগে যদি 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে 10টা চ্যাপ্টারের উপর, এবার সেই 4টা চ্যাপ্টারের উপরেই কিন্তু 100 মার্কসের পরীক্ষা হবে। তার মানে এখন কিন্তু আমাদের কোথাও ওই ফাঁকি দেওয়ার সুযোগটা নেই। তার মানে যতটুকু পড়বো ততটুকুই কিন্তু ভালোভাবে পড়তে হবে। তোমার এখানে 12টা চ্যাপ্টার পড়তে হচ্ছে না, কিন্তু 4টা চ্যাপ্টারে এমন ভাবে তুমি বাছাই করতে পারবে না যে আচ্ছা এই টপিকটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা একটু কম ইম্পর্টেন্ট। কারণ দেখো, 4টা চ্যাপ্টার যদি বলি, ধরো কেমিস্ট্রির কথাই যদি বলি, কেমিস্ট্রিতে 4টা চ্যাপ্টার, সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 8টা। সো আমি কিন্তু ধরেই নিতে পারি যে প্রত্যেকটা থেকে হয়তো 2টা করে সৃজনশীল আসতে পারে। দেখো 4 দুগুণে 8। এখন আগে যে চ্যাপ্টার থেকে একটা সিকিউ বা সৃজনশীল আসতো, এখন সেখান থেকে 2টা আসবে। এই জন্য আগে হয়তো আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যেতাম, বা যেগুলো বিগত বছরে বোর্ড পরীক্ষায় আসছে বা টিচাররা যেগুলো সাজেশন দিয়ে দেন সেগুলো পড়ে যেতাম। এবার কিন্তু সিনারিওটা ওরকম হবে না, কারণ এবার ওই 4টা চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন আসছে। সো এবার তুমি বই যতটুকুই পড়ছো, কোনো টপিককে বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, শর্ট সাজেশন, মানে অলরেডি সিলেবাসই শর্ট, সেখানে এই শর্ট সিলেবাসকে কিন্তু আর শর্ট সাজেশন করার কিছু নেই। এটাই হচ্ছে সিলেবাস, এটাই হচ্ছে সাজেশন। তার মানে এখন তোমার যখনই কোনো একটা টপিক পড়বে, কোনো একটা লাইন পড়বে, কোনো একটা প্যারা পড়বে বই থেকে, মাথায় রাখতে হবে যে এই জায়গা থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন চলে আসতে পারে। তার মানে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে আমার কোনো ঘাটতি থাকা যাবে না। আমার হয়তো এখন টপিক কম পড়া লাগছে বা চ্যাপ্টার কম পড়া লাগছে, কিন্তু যেই চ্যাপ্টারটা পড়বো সেটা এখন আমার ভালো মতো পড়া লাগবে। আমি যদি বলি, আগে হয়তো তুমি 5টা চ্যাপ্টার পড়তে হচ্ছে 2 ঘন্টা সময় দিয়ে, 10 ঘন্টা পড়তে, কথার কথা। বাট এখন তোমার 5টা চ্যাপ্টারের জায়গায় দেখা গেল 2টা চ্যাপ্টার বাদ, তোমাকে বললো যে 3টা চ্যাপ্টার পড়তে হবে তোমার। তার মানে কি এই যে 3টা চ্যাপ্টার যেহেতু পড়তে হবে, তাই তুমি এখন আগে থেকে কম পড়াশোনা করবে বা কম টাইম দিবে? মোটেও ব্যাপারটা এরকম না। দিতেই পারো তুমি, বাট সত্যি কথা বলতে যারা এই চ্যাপ্টার কমে যাওয়ার পরে সেই সমান সময়টা দিয়ে পড়াশোনা করবে বা আরো বেশি সময়টা দিবে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে বা ভালো রেজাল্ট করতে পারবে। তার কারণ ওই যে বললাম যে প্রশ্ন কিন্তু এখন বইয়ের যে কোনো টপিক থেকে হতে পারে। ওই যে যেই 4টা পার্টিকুলার তোমার চ্যাপ্টার দিয়ে দেওয়া হয়েছে, 4টা বা 5টা, আমি জাস্ট কথার কথা বলছি, এক একটা বিষয়ের জন্য এক এক রকম। সো ওই নির্দিষ্ট শর্ট সিলেবাসের মধ্যেই কিন্তু এখন ভেরিয়েশন করা সম্ভব কোয়েশ্চেনের অনেক রকম। আগে হয়তো বোর্ডে ওই টপিকটা থেকে কোয়েশ্চেন আসতো না, কিন্তু এখন এই চ্যাপ্টারের মধ্যে যেহেতু এই টপিকটা পড়ে গিয়েছে, এখন সেটা কোনটা বেশি ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট, সেটা যাচাই করার কিন্তু অবস্থা নেই। এখন যে কোনো জায়গা থেকে কিন্তু বোর্ডে কোয়েশ্চেনটা আসতে পারে। সো অবশ্যই প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, মানে অলরেডি শর্ট হয়ে গিয়েছে, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যাতে আমরা কোনো কিছু আর শর্ট না রাখি, এই ব্যাপারটা অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। আচ্ছা, এখন চলে আসি আমরা যে তোমাদের অনেকেরই যেটা চ্যাট বক্সে একটা কমন কোয়েশ্চেন ছিল, সেই ব্যাপারটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো যে আসলে আমাদের এই শর্ট সিলেবাসে তোমরা কি ধরনের ক্লাস পাচ্ছ বা কয়টি ক্লাস পাচ্ছ, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তাহলে একটু দেখো যে এই যে শর্ট সিলেবাসের উপর যে সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্সটি থাকছে তোমাদের, যেটা কিনা অনলাইন ক্লাস হবে, এগুলো কিন্তু তোমাদের কমপ্লিটলি ফ্রি। এই 18টা থাকছে, অর্থাৎ দেখো, বাংলা ফার্স্ট সেকেন্ড এগুলোর জন্য একটি করে, এগুলো কিন্তু তোমাদের একটু আগে যে শর্ট সিলেবাসটি দেখানো হয়েছে সেটার আদলেই কিন্তু পর্যাপ্ত সংখ্যক ক্লাস দিয়ে আমাদের এই প্ল্যানটা করা। দেখো, ইংলিশের জন্য থাকছে দুটি দুটি 4টি ক্লাস, আর সায়েন্সের সাবজেক্টের মধ্যে ম্যাথ, ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য থাকছে দুটি করে ক্লাস, হায়ার ম্যাথের জন্য
2টি। আর বায়োলজি যেহেতু সিলেবাসটা একটু ছোট, তাই এই ক্ষেত্রে থাকছে একটি ক্লাস। আর বাংলাদেশ বিশ্ব পরিচয়, আইসিটি আমরা জানি অবশ্যই সায়েন্সের থেকে এগুলোর সাবজেক্ট সিলেবাস একটু ছোট হয়, তাই এগুলোর জন্য একটি করে ক্লাস। অর্থাৎ তোমরা কিন্তু এই যে টোটাল 18টি ক্লাস, রিভিশন ক্লাস, এটা কিন্তু কমপ্লিটলি তুমি ফ্রি পেয়ে যাচ্ছ যদি তুমি আমাদের এই শর্ট সিলেবাসের যে ফ্রি রিভিশন কোর্স সেটাতে এনরোল করে ফেলো। তার মানে দেখো এখানে কিন্তু তোমার আসলেই হারানোর কিছু নাই। তোমার এতদিন পর্যন্ত প্রস্তুতি যেমন হয়ে থাকুক না কেন, এখন শর্ট সিলেবাসের উপর কিন্তু ফাইনাল একটা তোমার শেপ করে দেওয়া হবে তোমার প্রস্তুতিটাকে। তাহলে আবারও যদি আমি পুরানো কথাটায় ফেরত যাই, যে যাদের প্রস্তুতি আগে থেকে ভালো মতো নেওয়া আছে, তারা কিন্তু এই রিভিশনের মাধ্যমে একবার রিভিউ হয়ে গেল, আচ্ছা এই যে টপিকগুলো এখন শর্ট সিলেবাসে আছে সেগুলো আমি কেমন পারি, আমার যে ফিজিক্সে এই 4টা বা 5টা চ্যাপ্টার আছে, বাকিগুলো বাদ দেওয়া হয়েছে, এই 4-5টা চ্যাপ্টার আসলে আমি কেমন পারি। তাহলে দেখো ফিজিক্সের 4-5টা চ্যাপ্টার সেটা কিন্তু 2টা ক্লাসের মাধ্যমে খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে। কেমিস্ট্রিতে 4টা চ্যাপ্টার আছে, ওই 4টা চ্যাপ্টার কিন্তু 2টা ক্লাসের মধ্যে খুব সুন্দরভাবে কভার হয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে এখানে যে 18টি ক্লাস আছে কমপ্লিটলি ফ্রি পেয়ে যাচ্ছ, যেটা এই ফ্রি রিভিশন ক্লাসগুলো যার আগে থেকে প্রস্তুতি নেওয়া আছে ভালো মতো, তাকে যেমন একটা রিভিশন দিতে সাহায্য করবে। আর ধরে নিলাম, আমি যদি ধরেও নিই যে তুমি এই কেমিস্ট্রিতে ধরো যে 4টা চ্যাপ্টার আছে তার মধ্যে একটা হয়তো তুমি পড়োই নাই, একদম একদম তেমন ভালোভাবে পড়োই নাই, হয়তো নাম শুনছো বড় জোর এরকম। আমাদের অনেকের প্রস্তুতি কিন্তু একটু খারাপ হয়ে থাকে এসব ক্ষেত্রে। তাছাড়া অনেকদিন ধরে যেহেতু আমাদের অফলাইনে স্কুল কলেজ বন্ধ, হয়তো অনলাইনে তুমি ক্লাস করছো দেখে ঠিক মতো পড়া হয়নি তোমার। সেই ক্ষেত্রেও এই যে 2টি ক্লাস রসায়নের, যেহেতু 2টি ক্লাসে 4টি চ্যাপ্টার পড়ানো হচ্ছে, সেটা কিন্তু তোমার জন্য মোর দেন এনাফ। তোমার যদি একদম নাও পড়া থাকে, আমাদের অভিজ্ঞ টিচারদের দ্বারা যে ক্লাসগুলো পরিচালিত হবে সেই ক্লাসে কিন্তু তোমার একদম ধারণা হয়ে যাবে যে আচ্ছা এই চ্যাপ্টারে এই টপিকে এই এই জিনিসগুলো আছে, বা এটা এই ধরনের ইম্পর্টেন্ট আমার জন্য, সেই ব্যাপারটা কিন্তু তুমি বুঝে যাবে। অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম যে টোটাল 18টি রিভিশন ক্লাসের মাধ্যমে 2021 সালে এবার যারা পরীক্ষা দিবে তারা কিন্তু কমপ্লিট একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে তোমার কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বা কোন কোন টপিক তোমার অ্যাকচুয়ালি পড়া লাগবে, সেই ধারণা কিন্তু খুব ভালো মতোই তোমার হয়ে যাচ্ছে। তো আশা করি একটু পর যখন আমরা ফ্রি রেজিস্ট্রেশনের সিস্টেমটি দেখিয়ে দিব, তাহলে তোমরা এবং যারা অভিভাবক আছেন তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি যে কেউ আসলে দেরি না করে আমরা এই যে ফ্রি রিভিশন কোর্সে সেটাই এনরোল করে ফেলবো। আচ্ছা, এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, এই শর্ট সিলেবাসের যে ফ্রি রিভিশন কোর্সটি তোমরা পাচ্ছ, এখানে আসলে তোমাদের ক্লাসটি কেমন হচ্ছে। ক্লাসটি হবে হচ্ছে আমাদের যারা এখন পর্যন্ত অনলাইনে বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত ছিল আমাদের, তারা তো জানোই। আর যারা নতুন তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি, এই বিষয়ভিত্তিক জুম লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে, যেটার কিনা ভিডিও রিপ্লে দেখার ব্যবস্থা থাকছে। আর এই যে ভিডিও রিপ্লে গুলো, এগুলো কিন্তু একদম তোমার এসএসসি 2021 বোর্ড পরীক্ষা পর্যন্ত থেকে যাবে। অর্থাৎ তুমি কিন্তু ক্লাসটি লাইভে করে নিতে পারছো একদম। যদি লাইভে কোনো টপিক তোমার মিসও যেয়ে থাকে, বা যদি একবারে নাও বুঝে থাকো, সেক্ষেত্রে কিন্তু বারবার ভিডিও রিপ্লে দেখার ব্যবস্থা থাকছে। এবং এটা কিন্তু শুধুমাত্র ভিডিও রিপ্লেটা ক্লাস শেষ হয়ে যাওয়ার 1 দিন 2 দিন বা 1 সপ্তাহ পর্যন্ত না, একদম যদি তোমাদের জুন মাসে ভর্তি তোমাদের বোর্ড পরীক্ষাটা হয়, একদম জুন মাস পর্যন্তই কিন্তু এটা থেকে যাবে। সাথে এই যে ক্লাসে যখন টিচাররা অ্যানোটেট করে পড়াবেন যে পিডিএফ গুলো, ওই পিডিএফ মাল্টি কালার পিডিএফ কেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটা আমি একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দিব যে ভিডিও রিপ্লেটা কিভাবে দেখা যায়, বা এই পিডিএফ ক্লাস নোটগুলো আসলে দেখতে কেমন হয়, সেটার ব্যাপারে তোমরা বিস্তারিত কিন্তু একটু পরেই দেখতে পারবে। আচ্ছা, তো এবার হচ্ছে যে তোমাদের এই যে এসএসসি 2021 সালের এই শর্ট সিলেবাসের সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্সটি তুমি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবে সেটা একটু আমি দেখিয়ে দিব। আমি একটু এখানে স্পেসিফিক্যালি বলতে চাই, এটা আমাদের আজকের সেমিনারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা অংশ কিন্তু। তার কারণ তুমি যদি এই ফ্রি রেজিস্ট্রেশনটা না করে থাকো, তাহলে কিন্তু তুমি ফ্রিতে ক্লাসও করতে পারবে না। তার কারণ দেখো, ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা আমাদের সাদাত ভাই উদ্ভাসন একটু বিশ্বের যে ওয়েবসাইট। সাদাত ভাই একটু বলতাম, সাদাত ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। ওই কি স্টুডেন্ট বলতেছে যে আমাদের এই ফ্রি কোর্স রিভিশন যেটা, এটাতে কিন্তু ভাই কোনো এক্সাম সিস্টেম থাকবে না, শুধু ক্লাস থাকবে। এটা একটু ভাইয়া মানে বলে দিলে ভালো হইতো, সবাই আচ্ছা, তাহলে একটু অবশ্যই। আচ্ছা, তোমাদের যেই একটা কোয়েরি ছিল যে এই ফ্রি রিভিশনে আসলে তোমাদের কোনো পরীক্ষা নেওয়া হবে নাকি। দেখো, আমরা যেহেতু এই ব্যাপারটা আসলে আমরা পরেই আসতাম, সামনের দিকে আসতাম। আমরা যেহেতু এখন তোমাদের
অফলাইনে কিছু করতে পারছি না, যেহেতু অনুমতি পাওয়া যায়নি গভর্নমেন্টের পক্ষ থেকে, কারণ নর্মাল যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো এখনো খোলা হয়নি। এখন যেহেতু আপাতত আমরা ধরে নিচ্ছি মার্চ পর্যন্ত অনলাইনেই যেহেতু আমাদের কার্যক্রমটা চলবে, তাই আমরা এখনই তোমাদের উপর কোনো পরীক্ষা চাপিয়ে দিতে যাচ্ছি না। আমাদের তোমাদের নিয়ে সামনে মডেল টেস্ট প্রোগ্রাম বা প্ল্যানিংটা আছে। যেহেতু এটা তোমাদের জন্য একদম কমপ্লিট ফ্রি কোর্স, এই ফ্রি কোর্সে শুধুমাত্র তোমাদের ক্লাসগুলো থাকবে। তার কারণ আগেই যদি তুমি পরীক্ষা দিতে চাও কিছু না বুঝে বা না জেনে, যে আসলে তোমার সিলেবাসটা শর্ট হওয়ার পর কেমন হলো, মানে জাস্ট একটা আইডিয়া হতেই পারে, আচ্ছা এটা আর কি বুঝার আছে, আগে 12টা চ্যাপ্টার ছিল এখন হয়তো 7-8টা কমায় দিছে, 4-5টা চ্যাপ্টার এখন পড়তে হবে। ব্যাপারটা কিন্তু আসলেই মোটেই এরকম না। তোমার এখন সিলেবাস চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু মার্কস সেম আছে। তো এই ক্ষেত্রে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন বোঝা, যে কোন ধরনের কোয়েশ্চেন বেশি আসতে পারে, প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হতে পারে, এই ব্যাপারগুলো কিন্তু ডিটেলসে বোঝার অনেক গ্যাপ থেকে যায়। খালি কিন্তু ব্যাপারটা এত সিম্পল না, 12টা থেকে চ্যাপ্টার 5-6টা হয়ে গিয়েছে, চ্যাপ্টার হয়তো কমে গিয়েছে, এটা আর কি বুঝবো, মোটেও এরকম না। তার মানে এই ক্লাসগুলো তোমাকে হেল্প করবে যে পুরো যে সিলেবাসটা সেটা একবার মাথায় রিভিউ করে নেওয়ার। এর পরবর্তীতে তোমাদের যে আমরা মডেল টেস্টগুলো নিব সেগুলো অ্যাকচুয়ালি ফিজিক্যালি দেওয়ার ব্যবস্থা থাকবে, সে ব্যাপারে আমি সামনেই আসছি। আপাতত তাহলে এটা জেনে রাখো যে এই ফ্রি রিভিশন কোর্সে তোমাদের এখনই কোনো পরীক্ষার দিকে আমরা যাচ্ছি না। আগে তুমি 18টা ক্লাস করে নাও, এই 18টা ক্লাসে তুমি শর্ট সিলেবাসের উপর কমপ্লিট একটা রিভিউ পেয়ে নাও, বা কি ধরনের তোমার প্রশ্ন আসবে, কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই ধারণা পেয়ে নাও। তার পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি যখন, এই 18টি রিভিশন ক্লাস যখন মার্চের মধ্যে শেষ হয়ে যাবে, ততদিনে আশা করি আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার অনুমতি দিয়ে দেওয়া হবে। তখন আমরাও ফিজিক্যালি শুরু করে যাব, এবং ওই ফিজিক্যাল ক্লাসে তখন রেগুলার তোমাদের এই মডেল টেস্টগুলো নেওয়া হবে। তার মানে ক্লাস হচ্ছে তোমাদের এখন এই ফ্রি কোর্সটি হচ্ছে তোমাদের অনলাইনে, আর পরবর্তীতে তোমাদের জন্য অফলাইন মডেল টেস্ট প্রোগ্রামে যা যা থাকছে সে ব্যাপারে আমরা বিস্তারিত সামনের দিকে বলছি। আচ্ছা, তো এবার আসো তোমাদেরকে তাহলে আমি দেখিয়ে দিই যে কিভাবে এই ফ্রি রেজিস্ট্রেশনটি করতে হবে। আমি যদি আবার একটু বলি, তুমি যদি এই ফ্রি রেজিস্ট্রেশনটা না করো, তাহলে আমাদের যে উদ্ভাসন মেশের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেখানে তোমার অ্যাকাউন্টে এই যে দেখো ভিডিও রিপ্লে গুলো, 18টা ক্লাস তুমি যদি কোনোটা কোনো কারণে মিস করেও থাকো, সেই ক্ষেত্রে ভিডিও রিপ্লে দেখতে চাইলে বা যদি পিডিএফ ক্লাস নোট পেতে চাও যেটা কিনা বোর্ড পরীক্ষা পর্যন্ত থাকবে, সেটা কিন্তু তোমার দ্বারা মিস হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই ফ্রি রেজিস্ট্রেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি আগে থেকে আমাদের উদ্ভাসন মেশের অনলাইন কোনো প্রোগ্রামে যুক্ত থাকো, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বাধ্যতামূলক। অর্থাৎ এই ফ্রি রেজিস্ট্রেশনটা কিন্তু সবারই করতে হবে, যারা আগে থেকে যুক্ত ছিলে আর যারা নতুন যুক্ত হচ্ছ, সবারই কিন্তু এই ফ্রি রেজিস্ট্রেশনটা করতে হবে যদি তুমি এই ফ্রি ক্লাসগুলো পেতে চাও। আচ্ছা, তো তাহলে আমরা এখন দেখে নিই যে কিভাবে আমরা এই ফ্রি রেজিস্ট্রেশনটা করতে পারবো। আমি এখানে চলে আসলাম হচ্ছে আমাদের উদ্ভাসের ওয়েবসাইটে। খুবই সহজ, udbhas.com লিখে সার্চ দিবে, চলে আসবে হচ্ছে এই ওয়েবসাইট, udvash.com। udbhas.com লিখে সার্চ দিলেই চলে আসবে এই ওয়েবসাইটটি। আচ্ছা, আসলাম ওয়েবসাইটে। এবার তুমি এখানে অনলাইন ভর্তি, অনলাইন ভর্তি একটি সেকশন দেখবে। এই অনলাইন ভর্তিতে যদি ক্লিক করি, তাহলে তোমাকে নিয়ে আসবে এখানে উদ্ভাস উন্মেষের যেই অনলাইন ভর্তি কার্যক্রমের যেই ওয়েবসাইটটি, সেখানে আমার এখানে লগ ইন করা আছে। এখন আমি একবার লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো, তুমি যদি এখানে থাকো হচ্ছে উদ্ভাসের মেইন ওয়েবসাইটে udbhas.com, এখান থেকে চলে আসবে অনলাইন ভর্তিতে, এবং সেখানে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। কারো যদি আগে থেকে রেজিস্ট্রেশন নাও করা থাকে, সেও কিন্তু রেজিস্টার নাওতে দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। আমার যেহেতু এখানে রেজিস্ট্রেশন করা আছে, তাই আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে ওয়েবসাইটে, তারাও তাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এভাবে দিয়ে দিতে পারবে, এবং এরপরে তোমার পাসওয়ার্ডটি দিতে হবে। যাদের আগে থেকে পাসওয়ার্ড সেট করা আছে তারা তো পাসওয়ার্ডটি দিয়ে দিবেই, আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারাও কিন্তু এখান থেকেই সুন্দর মতো কিন্তু তুমি ফ্রি রেজিস্ট্রেশনটা করে নিতে পারবে। তাহলে আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আমার। চলে আসলাম আমি আমার অ্যাকাউন্টের ভিতরে। এখন দেখো, এখানে এসে তুমি যদি কোর্সেসে যাও, তাহলে এই যে দেখো মাই কোর্সেস, এখানে তোমার কোন কোন কোর্স আছে সেটি দেখতে পারবে। কেউ যদি আগে থেকে কোনো কোর্সে ভর্তি থেকে থাকো, তারা সেখানে দেখাবে। আর যদি তোমার কোনো কোর্স না নেওয়া থাকে, তাহলে এই ক্ষেত্রে এখানে কিছু দেখাবে না। তাহলে তোমার যেটা করতে হবে, এখান থেকে অ্যাড নিউ কোর্স, অ্যাড নিউ কোর্সে দিতে হবে। অ্যাড নিউ কোর্সে দিলাম, এবং এখানে আমরা সবাই পড়ি হচ্ছে ক্লাস 10-এ, তাহলে ক্লাস 10 দিয়ে দিই। এবং দেখো ক্লাস 10-এ দেওয়ার সাথে সাথে কিন্তু চলে এসেছে এই যে
এসএসসি শর্ট সিলেবাস ফ্রি রিভিশন ক্লাস 2021। এই যে দেখো ফ্রি এনরোল নাও। তুমি এখানে যদি এনরোল নাওতে ক্লিক করো, এই যে দেখো আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু এনরোল নাও, ইয়েস দিয়ে দিবে। তাহলে দেখো তোমার এখানে এভাবে একটা মেসেজ চলে আসবে যে তোমার কিন্তু এখানে এনরোল হয়ে গিয়েছে। তাহলে দেখো এখানে তোমার অ্যাডমিশন সাকসেসফুল হয়ে গিয়েছে, তোমার প্রোগ্রাম রোল কত, রেজিস্ট্রেশন নাম্বার কত, সবকিছু কিন্তু চলে এসেছে। আচ্ছা, এখন তুমি যদি মাই রুটিনে যাও, তাহলে তোমার কিন্তু এখানে সামনে যেই ক্লাসগুলো থাকবে ওই ক্লাসগুলো কিন্তু রেগুলার চলে আসবে। অর্থাৎ তোমরা যারা আমাদের সাথে নতুন, যারা অনলাইনে আগে কোনো কার্যক্রমে আমাদের সাথে যুক্ত ছিল না, তাদের জন্য আমি এই ব্যাপারটা বারবার বলে দিচ্ছি, তোমাকে অবশ্যই, বা যারা যুক্ত ছিল তাদের ক্ষেত্রে সবাইকে কিন্তু এই ফ্রি রেজিস্ট্রেশনটা করতে হবে। অর্থাৎ দেখো আমার কিন্তু এখানে আগে থেকে অ্যাকাউন্টটা ছিল, যাদের অ্যাকাউন্ট আছে তাদের ক্ষেত্রেও করতে হবে, আর যাদের অ্যাকাউন্ট নেই আগে থেকে তার ক্ষেত্রেও করতে হবে। আমার এখানে অ্যাকাউন্টটা থাকার পরেও কিন্তু আমি অ্যাড নিউ কোর্সে যে, এই যে দেখো এখন যদি আমি টেনে যাই, এখন কিন্তু সেই কোর্সটা আমাকে আর এখানে দেখাচ্ছে না, যেহেতু আমি এনরোল করে ফেলেছি, তাই না? আচ্ছা, সো দেখো এরপর তোমরা যখন রেগুলার ক্লাসটা করবে আমাদের সাথে, তখন তুমি এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাকচুয়ালি ডেইলি ক্লাসটা করতে পারবে। আমি যদি আবার একটু দেখাই, এই যে দেখো তুমি প্রথমে চলে আসবে হচ্ছে udbhash.com, এটা হচ্ছে আমাদের উদ্ভাসী ওয়েবসাইট। এখানে তুমি অনলাইন ভর্তিতে ক্লিক করবে এবং দেখো অনলাইন ভর্তিতে তুমি তোমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তখন। ঠিক আছে? তাহলে এই অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায়, সেটা দিয়ে তোমার করতে হবে। এবং এখানে যেটা বলছিলাম, ধরো তুমি কোনো একটা ক্লাস মিস করলে, যদি কোনো একটা ক্লাস মিস করে থাকো, তাহলে পাস্ট লেকচারে কিন্তু সেই ক্লাসের এই যে দেখো স্টাডি ম্যাটেরিয়ালস, রিপ্লে ভিডিও সবই কিন্তু দেখার ব্যবস্থা থাকবে। আমি এখানে র্যান্ডম একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো রিপ্লে ভিডিওতে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণ ক্লাসটি ভিডিও কিন্তু এখানে প্লে হবে। অর্থাৎ লাইভ ক্লাস করার পাশাপাশি যদি ক্লাসে তুমি কোনো টপিক না বুঝে থাকো, বা যদি কোনো কারণে তোমার লাইভ ক্লাসটি মিস হয়ে যায়, সেই ক্ষেত্রে ভিডিও রিপ্লে ব্যবস্থা থাকছে। আর এই যে পুরো যে ক্লাসটি করা হলো সেটার স্টাডি ম্যাটেরিয়ালসও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। দেখো এখানে স্টাডি ম্যাটেরিয়ালস গুলো পিডিএফ আকারে তোমরা পেয়ে যাবে, এবং এই পিডিএফ আর ভিডিও রিপ্লে আবার বলছি, এই যে দেখো এখানে কমপ্লিট যে পিডিএফটা সেটা কিন্তু এখানে আছে। অর্থাৎ ক্লাসে ভাইয়াপুরে যে টপিকগুলো অ্যানোটেট করে এখানে পড়াবেন, সেই পিডিএফটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ, যেটা এখান থেকে তুমি ডাউনলোডও করে নিতে পারবে। অর্থাৎ ভিডিও পিডিএফ পাওয়ার মাধ্যমে তোমার কিন্তু প্রিপারেশনটা এখানে একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। আর আমি এখানে একটু বিশেষভাবে বলে রাখতে চাই, আমাদের এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা যে ক্লাস দেখানো হয়েছে, যে টোটাল 18টি ফ্রি ক্লাস পাবে তোমরা, এগুলো কিন্তু 2 ঘন্টার ক্লাস হবে। অর্থাৎ 18 দুগুণে 36, প্রায় 36 ঘন্টার ফ্রি ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সাথে এই ফ্রি ভিডিও দেখার, পরবর্তীতে রিপ্লে দেখার, আর স্টাডি ম্যাটেরিয়াল তা তো থাকছে। আচ্ছা, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাও যদি কারো কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত, তোমরা কিউএনএ তে করতে পারো, আমাদের ভাইয়ারা যারা আছেন তারা উত্তর দিয়ে দিবেন। আচ্ছা, এখন আমাদের এই যে প্রোগ্রামটি, আমাদের শর্ট সিলেবাসের উপর যে সম্পূর্ণ ফ্রি রিভিশন কোর্সটি, এটি শুরু হচ্ছে 18 ফেব্রুয়ারি থেকে। তাহলে এখন যেহেতু ভাইয়া তোমাদেরকে শিখিয়ে দিলাম, আশা করি তোমরা অনেকে অনেক স্মার্ট। আমরা যেটা জানি যে অনেকে হয়তো ভাইয়ার সাথে লাইভ দেখতে দেখতেই হয়তো তুমি রেজিস্ট্রেশন করে ফেলেছো। আর যারা এখনো রেজিস্ট্রেশন করোনি, বা যদি কেউ এখানে অভিভাবক করে থাকেন বা দেখে থাকেন, আশা করি তাদের জন্য এই সিস্টেমটা খুবই সুন্দর এবং সহজ। ওয়েবসাইটে চলে যেয়ে ফ্রি রেজিস্ট্রেশন করে অ্যাড নিউ কোর্সে জাস্ট এই কোর্সটি অ্যাড করে নিলে কিন্তু হবে। এবং আবারও বারবার যেটা বলছি, তুমি যদি এই ফ্রি সুবিধাটা উদ্ভাসনের শিক্ষা পরিবারের পক্ষ থেকে, যেটা এবার আমি মনে করি খুব বড় একটা অপরচুনিটি, কারণ তোমার ক্লাস বা পরীক্ষা হয়তো আমরা আগে অনেক নিয়েছি, বা সামনেও আমরা নিব ফিজিক্যালি পরীক্ষা, কিন্তু এই ফিজিক্যালি পরীক্ষা নেওয়ার আগে আমাদের যে একটা ব্রেন স্ট্রমিং দরকার, বা পড়াগুলো যে আরেকবার রিভিউ করে নেওয়া দরকার, এই জিনিসটা আমরা সবার জন্য ওপেন রাখছি, সবার জন্য একদম কমপ্লিট ফ্রি রাখছি। সো তুমি যদি এই অপরচুনিটিটা মিস করতে না চাও, তোমার কিন্তু অবশ্যই যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু এই ফ্রি রেজিস্ট্রেশনটা করে ফেলা দরকার। 18 ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, এবং অবশ্যই সবসময় আমাদের সব প্রোগ্রামে যেটা হয়, বাংলা আর ইংলিশ ভার্সনের জন্য আলাদা আলাদা ব্যাচ তো থাকছেই। আর যেহেতু তোমাদের হয়তো স্কুলের ক্লাস থাকতে পারে, বা বিভিন্ন সময় অন্যান্য ব্যস্ততা থাকতে পারে, এই জন্য আমরা ক্লাস টাইমটি রেখেছি সন্ধ্যা 7টার সময়। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই হয়তো বাবা মার ল্যাপটপ বা হয়তো মোবাইল থেকে ক্লাসটি করতে হয়, সেই ক্ষেত্রে হয়তো দিনের বেলা বা সকালবেলা অসুবিধা হয়ে যায়। এই জন্য সবার কথা বিবেচনা করে আমরা ক্লাস রেখেছি সন্ধ্যা 7টার সময়। অর্থাৎ বাংলা ইংলিশ ভার্সন
দুটো ব্যাচেরই ক্লাস আলাদা আলাদা হবে এবং দুটোই 7টার সময় হবে। 18 ফেব্রুয়ারি থেকে যখন ক্লাসটা শুরু হবে, তোমরা যারা আমাদের এই ফ্রি রেজিস্ট্রেশনে এনরোল করে ফেলবে তারা কিন্তু বিস্তারিত রুটিনটা তখন পেয়ে যাবে। অর্থাৎ কোন দিন কোন বিষয়ের উপর ক্লাস হবে সেই সিরিয়ালটা কিন্তু তোমরা তখনই জেনে যাবে। এতে করে কি হচ্ছে, তোমার আলাদা আলাদা প্রত্যেকটা ক্লাসের জন্য এসএমএস এর অপেক্ষা করতে হবে না। তোমার এই অ্যাকাউন্টটা থেকে কিন্তু তুমি রেগুলার দেখে যাবে যে আপকামিং কোন লেকচারটা তোমার আছে, অর্থাৎ কোন দিন বাংলা ফার্স্ট পেপার ক্লাস হবে, কোন দিন কেমিস্ট্রি ক্লাস হবে, কোন দিন ম্যাথ ক্লাস হবে, সব কিন্তু তুমি সুন্দর মতো জেনে যেতে পারছো। আচ্ছা, এবার যদি আমরা আসি তোমাদের যে পরীক্ষা নিয়ে কথাবার্তা ছিল, যেটা ভাইয়া এখন তোমাদের সাথে আলোচনা করব। এই যে আমাদের যে ফ্রি রিভিশন ক্লাসগুলো হচ্ছে, ফ্রি রিভিশন ক্লাস 18টি ক্লাস যখন শেষ হয়ে যাবে, আমরা আশা করছি আমাদের মার্চ মাসের 15-16 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাবে। বাকিটা যখন ডিটেল রুটিন দেওয়া হবে, তোমরা তো সেখানে বিস্তারিত দেখতেই পারবে যে কবে কোন ক্লাস বা কবে শেষ হচ্ছে। একটু খেয়াল করো, এই যে যখন এই ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে, তুমি ক্লাসগুলো অনলাইনে করছো, আমরা আশা করছি অলরেডি বিভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়তো ফিজিক্যালি বা অফলাইনে খুলে দেওয়া হবে। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা এসেছে। সো যখনই এই ক্লাসগুলো তোমার আলটিমেটলি শেষ হওয়ার পরে, যখন আমাদের এই স্কুল কলেজ খুলে দেওয়ার একটা পারমিশন পাওয়া যাবে, তখন কিন্তু আমাদের দেশব্যাপী উদ্ভাস উন্মেষের যে 58টা শাখা আছে ওগুলো কিন্তু খুলে দেওয়া হবে। তার মানে আমরা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত তোমাদের এই এসএসসি মডেল টেস্ট প্রোগ্রামটি ফিজিক্যালি নেওয়ার জন্য। অর্থাৎ তুমি দেখো, আমরা যেটা বললাম যে প্রথমে তোমাকে সিলেবাসের ব্যাপারে একটা ধারণা দেওয়া হলো, তুমি সিলেবাসের ব্যাপারে আইডিয়া পেয়ে গেলে, এবং পড়াটা তোমার একবার রিভিউ বা রিভিশন করা হয়ে গেল। যার যার টপিকে দুর্বলতা বা যার যার টপিক পড়া হয় নাই তারা একবার দেখে ফেললে। এর পরবর্তীতে কি হচ্ছে আসলে, এর পরবর্তীতে তুমি পড়লে, কিন্তু পড়ার পরে আসলে টপিকটা তুমি কেমন পারো বা কেমন জানো সেটার জন্য কিন্তু এই ফিজিক্যাল মডেল টেস্টের ব্যবস্থা। সো তোমরা পরবর্তী কার্যক্রমে কিন্তু অবশ্যই তখন সেটা পে করে ভর্তি হয়ে যেতে পারবে। অর্থাৎ তোমাদের এই যে অনলাইনে চলছে এই ক্লাসগুলো, এই ক্লাসগুলোর পর যত শীঘ্র সম্ভব আমরা গভর্নমেন্টের থেকে উপযুক্ত নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমাদের দেশব্যাপী যে 58টা শাখা আছে সেখানে কিন্তু তোমরা এসে ফিজিক্যালি মডেল টেস্টগুলো দিতে পারবে। তার কারণ শুধু পড়লেই তো হবে না। তোমরাই অনেকে বলছিলে যে পড়ার পাশাপাশি, ক্লাসের পাশাপাশি মডেল টেস্ট রাখলে ভালো হতো বা এক্সাম রাখলে ভালো হতো। তো সেটা কিন্তু আমাদের অবশ্যই থাকছে এবং তখনও ক্লাস থাকবে, সেই ব্যাপারে আমরা বিস্তারিত জানিয়ে দিব। তখন ক্লাসও থাকবে, এক্সামও থাকবে, এবং আমরা সেটা অফলাইনে বা ফিজিক্যালি অপারেট করব। তবে অবশ্যই এটা বলতে চাই অভিভাবকদের উদ্দেশ্যে এবং আমাদের ছোট্ট বন্ধু যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু আমাদের এখানে ধৈর্য ধরতে হবে, যে যতদিন পর্যন্ত আমরা উপযুক্ত দিক নির্দেশনা পাচ্ছি না, যেহেতু তোমাদের জুন মাসে পরীক্ষা, যেটা বললাম, এখনো হাতে যথেষ্ট সময় আছে। তার মানে তুমি এখন তাড়াহুড়া করে ফিজিক্যালি বা অফলাইনে কোথাও চলে গেলে এবং অসুস্থ হয়ে গেলে, আলটিমেটলি কিন্তু অসুস্থ হওয়ার পর 1-2 মাস পড়াশোনা করতে পারলে না ঠিক মতো, সেটা কিন্তু সিলেবাস শর্ট হয়ে গেলেও অসুস্থ হওয়ার কারণে তোমার টাইমটাও শর্ট হয়ে গেল। সেই ধরনের ভুল করা যাবে না। আমরা সবাই আর একটু ধৈর্য ধরি, যেহেতু এতদিন ধরে আমরা সব অনলাইনেই করে আসলাম। এই অনলাইনের রিভিশন ক্লাসগুলো, তোমাদের ফ্রি ক্লাসগুলো শেষ হওয়ার পর ফিজিক্যাল প্রোগ্রামটা আমাদের শুরু হবে। এবং সবার জন্য একটা সুখবর এখানে দিতে চাই, যারা আমাদের এই যে ফ্রি রিভিশন কোর্সে এখন পর্যন্ত যারা ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলেছো, বা যারা আশা করি এই 2-1 দিনের মধ্যেই করে ফেলবে, যেহেতু 18 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হচ্ছে, আমাদের ফিজিক্যাল মডেল টেস্ট প্রোগ্রাম যেটা হবে সেইখানে কিন্তু তোমরা সবাই 1000 টাকা ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ একদিকে তুমি যেমন এই ক্লাসটা 18টা ক্লাস 2 ঘন্টার প্রত্যেকটা বিষয় যেখানে কভার করা হচ্ছে, এই 18টা ক্লাস যেখানে তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, সাথে সাথে পরবর্তী যে প্রোগ্রামটা, যে মডেল টেস্ট প্রোগ্রাম, যেটা তোমাকে ভর্তি হয়ে নিতে হবে তখন, ওই মডেল টেস্ট প্রোগ্রামেও কিন্তু তুমি 1000 টাকা ছাড় পেয়ে যাচ্ছ। তাহলে এখন আসি, আমরা একটু চলে যাই এই পরবর্তী ফিজিক্যাল মডেল টেস্ট প্রোগ্রামে আসলে তুমি কি কি পাচ্ছ। তাহলে এখন দেখো, যে প্রথমটা কিন্তু তোমাদের জন্য ওয়ার্ম আপ। অর্থাৎ যে কোনো খেলা খেলার আগে যেমন একটা ওয়ার্ম আপ করা লাগে, একটা প্র্যাকটিস করা লাগে, ঠিক ওইরকম এই রিভিশন ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য ওয়ার্ম আপ হিসেবে থাকছে। এই ওয়ার্ম আপটা শেষ হয়ে গেলে পরবর্তীতে তুমি ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু পাচ্ছ, নিজের প্রস্তুতিটা আরো ভালোভাবে ঝালাই করে নেওয়ার জন্য। তাহলে দেখো, এই 58টা শাখায় ফিজিক্যাল পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে এবং সর্বমোট 38টি পরীক্ষা থাকবে। অর্থাৎ এই 38টি পরীক্ষা কিন্তু অধ্যায় ভিত্তিকও থাকবে এবং ফাইনালও থাকবে। অর্থাৎ তোমাদের যে শর্ট সিলেবাস করা হয়েছে, প্রত্যেকটা সিলেবাসের উপর, প্রত্যেকটা টপিকের উপর বা চ্যাপ্টারের উপর আলাদা আলাদা সিলেবাস ভাগ করে আমরা পরীক্ষা নিব, এবং পরবর্তীতে পুরো টপিকের উপর, অর্থাৎ পুরো ফিজিক্সের উপর, পুরো বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বা ইসলাম শিক্ষা,
হিন্দু ধর্ম শিক্ষা, প্রত্যেকটা সাবজেক্টের উপর যার যেই সাবজেক্ট থাকবে প্রত্যেকটা সাবজেক্টের উপর কিন্তু পরীক্ষা থাকবে। অর্থাৎ দুই ধরনের পরীক্ষা, একটা যেরকম চ্যাপ্টার ভিত্তিক ছোট ছোট পরীক্ষা, এতে করে কি হয় ওই পার্টিকুলার চ্যাপ্টার বা টপিকটা বেশি প্র্যাকটিস করা হয়। আর আরেকটা থাকবে ফাইনাল, এতে করে কি হবে একদম ফাইনালি এসএসসি মডেল টেস্ট মানে এসএসসি পরীক্ষার সময় কোন সিচুয়েশনের মধ্যে তোমার পড়তে হবে তখনই কিন্তু তোমার সেই আইডিয়াটা হয়ে যাবে। আমি যদি একটু নিজের ঘটনাটা শেয়ার করি, আমি এসএসসি বোর্ড পরীক্ষা দিই হচ্ছে 2013 সালে। আমি যখন 2013 সালে এসএসসি বোর্ড পরীক্ষা দেই, তখন আমার প্রস্তুতি এমনিতেই আসলে মডেল টেস্ট দেওয়ার আগে যথেষ্ট ভালো ছিল আমার তখন মনে হতো। কিন্তু দেখা গেল কি যখন আমি এই উদ্ভাসের মডেল টেস্ট গুলো দেওয়া শুরু করলাম, তখন তার অবশ্যই অনলাইন সুবিধাটা ছিল না এখন যেমন এত সুবিধা, তখন অফলাইনেই দিতে হয়েছিল, খুব স্বাভাবিক। তো অফলাইনে যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম, তখন আসলে দেখলাম যে আচ্ছা, অনেক কোয়েশ্চেন এতদিন যেগুলো প্র্যাকটিস করে আসছি এর বাইরে একটু ডিফারেন্ট ভাবে বা স্পেশালি সায়েন্সের টপিকগুলো একটু ঘুরিয়ে কোয়েশ্চেন দিলে বা একটু নতুন কোয়েশ্চেন দিলে বা একটু হার্ড কোয়েশ্চেন দিলে সেগুলো হয়তো আমার একটু পারতে অসুবিধা হচ্ছে। কারণ উদ্ভাসের কোয়েশ্চেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে, খুব যে আমার মানে না পড়ে যে পরীক্ষা দিলে হয়ে যাবে তা না। দেখা যাচ্ছে আমার পারা টপিকটাও আবার পরে পরীক্ষা দেওয়া লাগছে। তো এতে করে কি হলো, যখন আমি, কারণ আমাদের যে স্কুলের পরীক্ষাগুলো হতো সেগুলো কমপ্লিট সিলেবাসের উপর হতো, এরকম তো অধ্যায় ভিত্তিক আলাদা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা বা সুযোগটা ছিল না। সো এরকম চ্যাপ্টার ওয়াইজ যখন আলাদা আলাদা পরীক্ষাটা দিলাম, তখন ওই যে প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টারে আলাদা আলাদা কোথায় স্ট্রেংথ মানে যেটা বেশি নাম্বার পেলাম, বুঝলাম যে আচ্ছা এই টপিকটার উপর পরীক্ষা হয়েছে এটা আমি বেশি নাম্বার পেয়ে গেছি, তার মানে এটা আমি ভালোই পারি, এটা হয়তো আর রিভিশন দেওয়া লাগবে না। আর যেটা একটু কম নাম্বার পেলাম, বুঝলাম যে না এটা হয়তো আরো বেশি বেশি পড়া লাগবে। তো এভাবে কিন্তু নিজের দুর্বলতাগুলো আইডেন্টিফাই করতে খুব ভালো মতো কাজে দিয়েছিল। তারপর টাইম ম্যানেজমেন্ট বলি, ওই যে রেগুলার যে একটা জায়গায় যে ফিজিক্যালি পরীক্ষা দেওয়া, এসএসসি পরীক্ষার আগেই মোটামুটি মনে করো এসএসসি পরীক্ষার যে এনভায়রনমেন্টটা সেটার ব্যাপারে খুব ভালো মতো একটা ধারণা হয়ে গিয়েছিল যে হ্যাঁ, টাইম ম্যানেজমেন্টটা কতটুকু গুরুত্বপূর্ণ, পরীক্ষার আগের রাতে আমার কতটুকু পড়া উচিত এই যে ফাইনাল মডেল টেস্ট করার সময়, এই ধারণা কিন্তু হয়ে গিয়েছিল। এবং দেশব্যাপী যেহেতু উদ্ভাসের অনেক স্টুডেন্ট বিভিন্ন ব্রাঞ্চে, এতে করে কি হয়েছে আমি শুধুমাত্র আগে তো ধারণা পেতাম আমার স্কুলে আমার মেরিট পজিশনটা কেমন, তো ওই মডেল টেস্ট গুলোতে কি হচ্ছে ব্রাঞ্চ ওয়াইজ যেমন রেজাল্ট দেওয়া হয়, ঠিক একইভাবে দেশব্যাপী উদ্ভাসের যে শাখাগুলো আছে সব মিলিয়ে একসাথে কম্বাইন একটা রেজাল্ট দেওয়া হয়। এবং সেখানে যখন আমার মিড পজিশনটা রেগুলার দেখলাম, তখন আসলে কনফিডেন্সটা বাড়লো যে আচ্ছা, আমার প্রস্তুতি এতটুকু ঠিক আছে বা এতটুকু ঠিক নেই, আর একটু তোমার মডিফাই করতে হবে। তো এই যে মক টেস্ট গুলো দেওয়ার পর আমি অ্যাটলিস্ট এতটুকু বলতে পারি যে জেএসসির পরীক্ষার পরে তখন এই মডেল টেস্ট সিস্টেমটা ছিল না। তো জেএসসি পরীক্ষার পরে আমার প্রস্তুতি যতটুকু ছিল তখন যেমন পরীক্ষাটি হয়েছিল, এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা যতটুকু ভালো হয়েছে ওই পরীক্ষার ব্যাপারে অনেক কনফিডেন্ট ছিলাম। তার কারণ ওই যে এসএসসির যে ফিজিক্স বা কেমিস্ট্রি পরীক্ষাটা, সেটা মেইন পরীক্ষা দেওয়ার আগে উদ্ভাসে হয়তো ওই যে ফাইনাল এক্সাম আমি 2-3টা দিয়ে ফেলেছি ততদিনে, কেমিস্ট্রির উপরে বা ফিজিক্সের উপরে প্রত্যেকটা টপিকের উপরে। তো এই কারণে ধারণাটা খুবই ক্লিয়ার ছিল। আচ্ছা, প্রশ্ন এমন আসে, এবং প্রশ্ন যেটা দেখলাম যে এত এত প্র্যাকটিস করার কারণে, এতগুলো মডেল টেস্ট দেওয়ার কারণে আসলেই কিছু না কিছু টপিক হুবহু না হলেও আংশিক হলেও কমন পড়ে যায়। কারণ যেটা বললাম যে এমনিতেও এসএসসি সিলেবাস আসলে অত বড় কিছু না, বাট এবার তো আরো শর্ট করে দিয়েছে। তো আশা করি তোমাদের জন্য এই জিনিসটা হেল্পফুল হবে। তাছাড়া প্রত্যেকটা পরীক্ষা যখন তুমি ফিজিক্যালি দিবে, তুমি তো খাতাটাও ফিজিক্যালি পেয়ে যাচ্ছ, এবং খাতার সাথে সাথে তুমি প্রিন্টেড সলিউশন বুক পেয়ে যাচ্ছ। এতে করে কোন প্রশ্নের উত্তর আসলে কি হওয়া উচিত ছিল প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা সহ লেখা থাকবে। তার মানে তুমি যদি এখানে পরীক্ষার নাম্বার কমও পাও, ধরলাম 50-এ তুমি 30 পেলে, 20 নাম্বার নাই তোমার, কম পেয়েছো, সো ওই 20 নাম্বার কেন নাই ওই ব্যাখ্যাটাও কিন্তু তুমি এই প্রিন্টেড সলিউশন বুকে পেয়ে যাবা। আর যেটা বললাম আমরা, তখনও কিন্তু শুধু পরীক্ষা থাকবে না, তখন আমাদের এই পেইড কোর্সটায় তোমাদের আরো 26টা লাইভ সলভ ক্লাসের ব্যবস্থা থাকবে। অর্থাৎ তোমাদের এই যে ফিজিক্যাল পরীক্ষাগুলো যে টপিকগুলোর উপর হবে, ওই কোয়েশ্চেনটা শুধুমাত্র সলিউশন বুক দিয়ে দিলাম, তুমি সলিউশন দেখেও বুঝলে না, এরকম কিন্তু না। তোমাদের এই জিনিসগুলোর কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য 26টা লাইভ সলভ ক্লাসের ব্যবস্থা থাকবে, এবং সেগুলোরও কিন্তু পিডিএফ ক্লাস নোট আর ভিডিও রিপ্লে, যেমনটা এই ফ্রি কোর্সেরটা পাচ্ছ তখনটা ওইটা তো অবশ্যই পাবে। আচ্ছা, আর এই যে শর্ট সিলেবাসের উপর কিন্তু তোমরা প্রিন্টেড 10টি প্রশ্ন ব্যাংক ফ্রি পাচ্ছ পরবর্তীতে যখন যারা আমাদের এই ফিজিক্যাল মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হয়ে যাবে। অর্থাৎ এই শর্ট সিলেবাসের উপর 10টি প্রশ্ন ব্যাংকে তোমার ওই যে বললাম না চ্যাপ্টার কমে গিয়েছে, তার মানে এখন ওই কম চ্যাপ্টার থেকে বেশি বেশি প্রশ্ন আসবে। তাহলে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে ততদিনে আমাদের এই বইগুলো রেডি হয়ে যাবে, আশা করি আগামী মাসের মধ্যেই। এবং তখন যারা আমাদের সাথে ফিজিক্যালি ভর্তি হয়ে যাবে তারা এই বইগুলো কিন্তু তখন নিতে পারবে। আর যেটা বলছিলাম সেটা তো আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলামই, যে এই মেরিট লিস্টটা কিন্তু দেশব্যাপী
যত হাজার স্টুডেন্ট উদ্ভাসের বিভিন্ন ব্রাঞ্চে পরীক্ষা দিবে সবারটা মিলে হবে। বোর্ড পরীক্ষাও তো আলটিমেটলি দেশব্যাপী হয়, তোমার স্কুল বা কলেজে আলাদা তো হয় না। সো এই জন্য তুমি ধারণাটা আরো ভালো মতো পাবে। আর এই অটো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট বা ওভারঅল যে ব্যাপারগুলো, এই সিস্টেমগুলো তো খুবই সুন্দর। আমাদের সবগুলো প্রোগ্রামে আছে, যারা অনেকদিন ধরে আছো আমাদের সাথে 8, 9, 10 বা যে কোনো প্রোগ্রামে, তারা তো জানোই এই জিনিসগুলো রেগুলার তোমার নাম্বার বা তোমার গার্ডিয়ানের নাম্বারে কিন্তু এসএমএস চলে গেলে রেজাল্ট আপডেট পেয়ে যাচ্ছ। অর্থাৎ তুমি হয়তো তোমার পরীক্ষার খাতাটা 1-2 দিন পরে হয়তো ফিজিক্যালি পাচ্ছ, যেহেতু খাতাগুলো সব সেন্ট্রালি দেখা হবে। সেন্ট্রালি খাতাগুলো দেখে তুমি যে ব্রাঞ্চে পরীক্ষা দিয়েছো আবার সেই ব্রাঞ্চে পাঠিয়ে দেওয়া হবে। সো তুমি ওই খাতা পাওয়ার আগে নাম্বারটা জেনে গেলে, এরকম আর কি। আচ্ছা, আর তোমাদের সবসময় আমরা এনকারেজ করতে চাই, ইন্সপায়ার করতে চাই। এই জন্য প্রত্যেকটা পরীক্ষা যারা ভালো করবে তাদের জন্য শিক্ষাবৃত্তি আর সম্মিলিত মেধা তালিকার ভিত্তিতে যদি তুমি ভালো করো, সেই জন্য তো স্পেশাল উপহার থাকছি। আমার যতটুকু মনে পড়ছে এই মুহূর্তে, যে এই যে এসএসসি মডেল টেস্ট প্রোগ্রামটা যেটা হয়েছিল আমার সময় 2013 সালে, সেটাতে আমি সারা দেশে এই সম্মিলিত মেধা তালিকায় ফাইনালি যে রেজাল্টটা দিয়েছিল সেখানে 11তম হয়েছিলাম। তো এতে করে যেটা হয়েছিল, আমার প্রিপারেশনের ব্যাপারে আমি একটা ধারণা পেয়েছিলাম, ওই কনফিডেন্সটা এসেছিল যে আচ্ছা, আমার প্রস্তুতি যতটুকু আমার স্কুল লেভেলে যাচাই করে জেনেছি তার তুলনায় আসলে এতটাও খারাপ না, যদি আমি সারা দেশে উদ্ভাসে এত হাজার স্টুডেন্টের মধ্যে যদি পজিশন 11 এরকম হয়ে থাকে। তো এটাই বলতে পারি যে তোমার পজিশন বা প্রিপারেশন যেমনই হোক না কেন, তোমাকে নিজের ব্যাপারে একটু ক্লিয়ার ধারণা দিবে হচ্ছে আমাদের এই ফাইনাল মডেল টেস্টগুলো। আর একটু দেখো, যেই টপিকগুলো ভাইয়া নিজের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে শেয়ার করলাম, যে আমরা ওই যে 4টা বা 5টা টপিক তুমি পড়লা, 5বার পড়লা, 10বার পড়লা, হ্যাঁ, তোমার একদম মুখস্থ, বা বইয়ের কোন পেজে কোন লাইন আছে সেটাও তোমার মুখস্থ, কিন্তু সৃজনশীল প্রশ্ন আসলে যদি না পারো, অর্থাৎ প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, একটা সমস্যা দেখে সেটার সমাধান করার যে সামর্থ্য, সেটা কিন্তু না পারতে পারতেই কিন্তু আসলে পারা যায়। যে কোনো খেলার মতো, তুমি যেমন কোন একটা গেম, তোমরা অনেক গেম টেম খেলো বা হয়তো ক্রিকেট ফুটবলও খেলো অনেকে, যে কোনো একটা খেলা বা গেম, যেমন তোমার খেলতে হলে ওইটার রুলস জানতে হয়, দেন রুলস কিন্তু জাস্ট মানে আমি বইতে পড়ে হয়ে যায় না। যেমন আমি যদি দাবা খেলার কথা বলি, দাবা খেলায় কোন গুটি কিভাবে চালতে হবে, এটা তুমি জাস্ট নিয়মটা পড়ে নিলা, তাহলেই যে তুমি বেস্ট দাবা প্লেয়ার হয়ে যাবে তা না। নিয়ম তোমার মুখস্থ একদম, কোন গুটি কিভাবে চালতে হয়, তাহলেই যে তুমি এক্সপার্ট হয়ে গেলা তা কিন্তু না। তোমার এই জন্য কি করতে হবে, আসলেই কয়েকটা দাবা ম্যাচ খেলতে হবে। প্রথম 2-4টা হয়তো তুমি হেরেও যাইতে পারো, বা প্রথম 2-1টা জিতে গেলেও এমন না যে দাবা পুরা শিখে হয়ে গেছে, প্র্যাকটিস করতে হবে। সো পড়ালেখার ব্যাপারটা কিন্তু এরকম, ব্রেইন স্টর্মিং করতে হয়। পড়লাম আমরা ভালো কথা, কিন্তু কোয়েশ্চেন সলভিং এর মাধ্যমে নিজের প্রস্তুতিটাকে আরো শার্প করতে হয়। তো যেটা বললাম, এতে করে কি হয়েছে যে পরীক্ষা ব্যাপারটা, যখন উদ্ভাসের এত এত মডেল টেস্ট গুলো দিলাম, তখন আসলে পরীক্ষার যে ভীতিটা, সেটা সত্যিকার অর্থে, তুমি চিন্তা করো, আমি যদি কেমিস্ট্রির উপর 4-5টা মডেল টেস্ট দেওয়া হয়, এই যে টোটাল 38টা যে পরীক্ষা, 38টা পরীক্ষার মধ্যে ধরে নিলাম কেমিস্ট্রির উপরই থাকলো 4-5টা, এই 4-5টা মডেল টেস্ট যখন কেমিস্ট্রির উপর দেওয়া হবে, তখন ওই যে বোর্ড পরীক্ষার একটা পরীক্ষা, সেটাই কিন্তু খুব একটা ভীতি তোমার কাজ করবে না। আর ওই যে টাইম ভাগ করার ব্যাপারটা, যে আমি সিকিউ, প্রত্যেকটা 10 নম্বর সিকিউর জন্য কতটুকু সময় নেওয়া উচিত, আমি কি 10 নম্বর সিকিউ 10 মিনিট করে নিব, নাকি 15 মিনিট, নাকি 20 মিনিট, এই ধারণাগুলো পাওয়া যায়। আর ওই যে নিজের দুর্বলতা, কোন টপিকটা বেশি পারি, কোন টপিকটা কম পারি, এই ধারণাগুলো ওই যে টপিক ভিত্তিক যেহেতু পরীক্ষা হচ্ছে, সেটার মাধ্যমে পাওয়া যায়। আর ওভারঅল তুমি যখন আমাদের এই যে মডেল টেস্টের রুটিনটা যখন দেওয়া হবে, আজ থেকে এই ফ্রি রিভিশন কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে, তখন কিন্তু তুমি দেখতে পারবে যে রেগুলার কিন্তু তোমার ক্লাস পরীক্ষা থাকবে। তার মানে একটা কন্টিনিউটি থাকবে। তোমরা অনেক সময় একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগো যে ভাইয়া একটা ঠিক মতো একটা রুটিন করে দেন, একটা রুটিন অনুযায়ী আমি পড়াশোনা করতে চাই, নিজের রুটিনে তো পড়াশোনা হচ্ছে না ভাইয়া, সেই ক্ষেত্রে কি করতে পারি? সো আমার মনে হয় কেউ যদি এই মডেল টেস্টের রুটিনটা ফলো করে, তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রিপারেশনটা খুব ভালো মতোই কিন্তু হয়ে যাবে। আর দেখো, এই যে কমন এরর গুলো চিহ্নিত করা, তারপর রিভিশন ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু তুমি জেনে যাচ্ছ তোমার আসলে গ্যাপ কোথায়। তার মানে ফাইনালি যখন তোমার ওই ফিজিক্যাল মডেল টেস্ট প্রোগ্রামটায় তুমি ভর্তি হবে আমাদের সাথে, তখন কিন্তু এই ক্লাসগুলোই তোমাকে হেল্প করবে। তার মানে পরবর্তীতে যারা ফিজিক্যাল মডেল টেস্ট প্রোগ্রামে আমাদের সাথে ভর্তি হবে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলতে চাই, এই রিভিশন ক্লাসগুলো তোমার অনেক হেল্পফুল হবে। আর তোমরা যারা এখন পর্যন্ত করো নাই আমাদের সাথে ক্লাস, অবশ্যই অনলাইনে আমাদের ক্লাসগুলো কেমন হয়, এই 18টা ক্লাস নিঃসন্দেহে খুবই বেস্ট ক্লাস হবে। করে দেখো, যাতে তুমি সিদ্ধান্ত নিতে পারো যে ফিজিক্যাল মডেল টেস্টগুলো আসলে তোমার জন্য কতটুকু উপকারী হবে। আমি এই জন্য অভিভাবকদেরও অনুরোধ করব যে তারাও আমাদের এই ক্লাসগুলো, যখন আপনার সন্তান ক্লাস করছে, অবশ্যই তারাও দেখতে পারেন যে ক্লাসের কোয়ালিটিগুলো আসলে কেমন হয়, যাতে একটা ধারণা পাওয়া যায় যে ফিজিক্যাল মডেল টেস্টেও যে ক্লাসগুলো হবে বা মডেল টেস্টগুলো হবে, সেগুলো আসলে কেমন হবে। তো দেখো,
তোমাদের এই যে যেই সলিউশন বুকগুলো দেওয়া হবে সেগুলোতে কমপ্লিট অ্যানালাইসিস থাকবেই। তুমি কম সময়ে কিভাবে বেশি কোয়েশ্চেন আনসার করে বেশি মার্কস পেতে হয় সেগুলোর সাথে তুমি ধারণা পাবা। তারপর এই যে আমরা 10টা প্রশ্ন ব্যাংক ফ্রি দিয়ে দিচ্ছি বিষয়ভিত্তিক, বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য একটা, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য দুইটা মিলে একটা, আর বাকি বিষয় প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা থাকছে। সো এই যে 10টা কোয়েশ্চেন ব্যাংক তুমি ফ্রি পাচ্ছ, সেখান থেকে কিন্তু মডেল টেস্টের পাশাপাশিও আরো অনেক অনেক প্রশ্ন সলভিং এর তোমার সুযোগ থাকলো, নিজের প্রিপারেশনটাকে আরো ভালো মতো তুমি নিতে পারলে। আর এই যে সর্বোপরি নিজের কনফিডেন্সটা, বোর্ড পরীক্ষা একটা ভালো রেজাল্ট করার জন্য আমরা মনে করি এবার যে আমরা একটা নতুন একটা উদ্যোগ নিলাম বা আমরা যে সবার জন্য ওপেন করে দিলাম এই ক্লাসগুলোর মাধ্যমে, নিঃসন্দেহে এই ফাইনাল মল কেউ যদি এই ক্লাসগুলো করার পর আমাদের এই ফাইনাল মল টেস্টগুলো দেয় ফিজিক্যালি এসে, তখন কিন্তু তার পড়ার দিক থেকে বলি বা পরীক্ষার দিক থেকে বলি আর কিন্তু কোনো দুশ্চিন্তা করা লাগবে না, যদি সে নিজের জায়গা থেকে অনেস্টলি পরীক্ষাগুলো দেয়। এবার অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি, আশা করি অনেক অভিভাবক আমাদের সাথে যুক্ত আছেন, আর যারা আছো আমাদের সাথে শিক্ষার্থী তারাও শুনে নিতে পারো। তুমি যদি মনে করো যে কথাটা গুরুত্বপূর্ণ, তোমার বাবা মাকে জানিয়ে দিতে পারো পরবর্তীতে। এই যে আমরা যে তোমাদের জন্য ফ্রি ক্লাস দিচ্ছি বা তোমাদের জন্য পরবর্তীতে মডেল টেস্টের ব্যবস্থা রাখছি, তুমি ফ্রি ক্লাসে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেললে এখানে কিন্তু শেষ না। 18টা ক্লাস ফ্রি পাচ্ছ, অবশ্যই এটা একটা ব্লেসিং। এই সুবিধাটাকে তোমার কাজে লাগানো উচিত। তোমার যদি মনে হয় তোমার এমন কোনো বন্ধু থাকে যে কিনা এই করোনাকালীন সংকটের জন্য হয়তো আর্থিকভাবে একটু অসচ্ছল থাকার কারণে কোথাও টাকা দিয়ে ক্লাস করতে পারছে না, সেও কিন্তু এই ক্লাসগুলো ফ্রিতে করে নিতে পারবে। এবং এই ধরনের অপরচুনিটি কিন্তু এই সময় অবশ্যই কাজে লাগানো উচিত। তার মানে তুমি জাস্ট ফ্রিতে রেজিস্ট্রেশন করলে, হ্যাঁ, কিন্তু রেগুলার ক্লাস করলে না। আর আরেকদিকে তোমার বন্ধু রেজিস্ট্রেশনও করলো, রেগুলার ক্লাসও করলো, অবশ্যই দেখো বেনিফিটটা কিন্তু তোমার বন্ধু বেশি পাবে। আমরা তো আমাদের দিক থেকে ক্লাসগুলো দিয়ে দিচ্ছি বা তোমাদের জন্য মডেল টেস্টের ব্যবস্থা করছি পরবর্তীতে, কিন্তু তোমার বেনিফিটটা যদি তুমি কাজে লাগাতে চাও, বা আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই একটু এসব ব্যাপারে আমাদের একটু যত্নশীল হতে হবে যে ক্লাসগুলো কি আসলে রেগুলার করা হচ্ছে নাকি। আমাদের ওয়েবসাইটে তো রুটিন আপলোড করাই থাকবে, এবং সেই রুটিন থেকে কিন্তু আপনারাও দেখে নিতে পারেন যে কবে কোন ক্লাস। সন্ধ্যা 7টার সময় ক্লাস হবে, এক এক দিন এক এক বিষয়ের উপর ক্লাস হবে। সো এই ক্লাসগুলো কিন্তু রেগুলারলি করা খুবই দরকারি। অনেক সময় আমাদের এরকম হয়ে যায়, আচ্ছা ঠিক আছে ফ্রি ক্লাসই তো, এটা তো আমি টাকা দিয়ে ভর্তি হই নাই, তাহলে আমি কোনোটা করলাম কোনোটা করলাম না। ব্যাপারটাকে এরকম লাইটলি নেওয়া যাবে না, যে আসলে ক্লাস ফ্রি হোক আর পেইড হোক, যখন সে কোন একটা কাজ করবে, সে যদি সেটা মনোযোগ দিয়ে 100% ডেডিকেশন দিয়ে করবে, ফাইনালি যে সাফল্যটা আসলে সেই পাবে। আমরা কখনোই এমন ভাবে নিব না যে আচ্ছা ক্লাস রেজিস্ট্রেশন করে রাখি, করলে করলাম না করলে নাই, এমন না ব্যাপারটা। রেগুলার ক্লাসগুলো করতে হবে, কোনো কারণে এক দুইটা যদি মিস হয়ে যায় রিপ্লে ভিডিও দেখে নিবা। এরপরে ফাইনালি যখন মডেল টেস্টটা হবে, নিজেকে এই যে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম, এই পুরো সিচুয়েশনটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য বা নিজেকে অভ্যস্ত করার জন্য তোমার কিন্তু তখন মডেল টেস্টগুলো দিতে হবে। এবং অবশ্যই আমরা সরকারের দিক নির্দেশনা অনুযায়ী ফাইনালি যখন এই মডেল টেস্টগুলো নিব, তখন ফিজিক্যালি যতটুকু আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনে যেভাবে পরীক্ষাগুলো নিতে হয়, আমরা সেভাবে কিন্তু ফিজিক্যালি পরীক্ষাগুলো নিব। আর পাশাপাশি কারো যদি অসুবিধা হয়, সেই ক্ষেত্রে অফলাইন এক্সামের পাশাপাশি অনলাইন এক্সামের ব্যবস্থা তোমাদের জন্য অবশ্যই থাকবে। সো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদিও আমরা যখন অফলাইনে চলে যাব ফিজিক্যালি ব্রাঞ্চগুলো খুলে দিতে পারবো, অবশ্যই বেটার হয় তুমি যদি এসে পরীক্ষাগুলো দিতে পারো। আচ্ছা, এখন আমরা আমাদের এই সেমিনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের যদি কোনো কমন কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা একটু আমাকে চ্যাট বক্সে জানাতে পারো, ভাইয়েরাও জানাতে পারেন যদি কোনো প্রশ্ন সিলেক্ট করা থাকে যেগুলো নিয়ে আমরা স্টুডেন্টদের কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করতে পারি। আচ্ছা। জি ভাইয়া, একটা কোশ্চেন ছিল যে নটরডেম ভর্তি কলেজের ক্ষেত্রে কি শর্ট সিলেবাস না ফুল সিলেবাস দেখা হবে? যেহেতু বোর্ড পরীক্ষা শর্ট সিলেবাসের উপর নির্ভর, সেই ব্যাপারে যদি একটু দীপ্র ভাইয়া বলতেন। অনেক এই কোশ্চেনটা আচ্ছা। করতেছিল। আচ্ছা, সাধারণত যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়, আহ, দেখো, ভর্তি পরীক্ষাগুলোর সাথে কিন্তু বোর্ড পরীক্ষার একটা রিলেশন থাকে। তো আমি নিজেও নটরডেম কলেজে পড়াশোনা করেছি, সো এই ক্ষেত্রে আমি আমার পার্সোনাল অভিমত দিচ্ছি, যদিও আমি নটরডেম কলেজের অফিসিয়াল কেউ নাই এই মুহূর্তে, তো আমি পার্সোনাল অভিমতটা দিচ্ছি। তো সাধারণত যেটা হয় যে এই যে তোমার নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা, তার আগে যেই রিসেন্ট বোর্ড পরীক্ষাটা সেটার উপরেই কিন্তু হয়ে থাকে। যেমন লেখা থাকে যে এসএসসি পরীক্ষার সিলেবাসের উপর
বা টপিকের উপর পরীক্ষা নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আসলে এই শর্ট সিলেবাসের উপরেই কিন্তু ভর্তি পরীক্ষাটা হবে। বাট ওই যে যেটা বললাম, কোন একটা কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান আসলে কিভাবে পরীক্ষাটা নিবে এটা কিন্তু কমপ্লিটলি তাদের অথরিটি। যেমন একটা ব্যাপারে খেয়াল করো, তোমরা যেহেতু যারা নটরডেম কলেজের ব্যাপারে প্রশ্ন করেছো, তাদের হয়তো ধারণা থাকার কথা যে অন্যান্য কলেজে কিন্তু ভর্তি পরীক্ষা হয় না, কিন্তু নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ এই কলেজগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষা হয়। তো তারা যেমন এই সিদ্ধান্তটা নিজেরা নিচ্ছে, ঠিক একইভাবে সিলেবাস আসলে কতটুকু রাখবে এই সিদ্ধান্তটাও কিন্তু তাদের। আমরা আশা করতে পারি হয়তো বোর্ড পরীক্ষার সাথে মিল রেখেই তাদের এই সিলেবাসটি হবে, কিন্তু যদি তখন সিলেবাস একটু বেশি হয় সেটা কিন্তু আমাদের কমপ্লেন করার আসলে কোনো অবকাশ থাকবে না। এটা কমপ্লিটলি একটা কলেজের নিজস্ব সিদ্ধান্ত। আচ্ছা, ধন্যবাদ প্রশ্নটির জন্য, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। গত বছর অনলাইনে যে অ্যাডমিশন হলো আর কি, ওখানে যদিও বলা ছিল যে এসএসসি সিলেবাসের উপর থেকেই প্রশ্ন হবে, তারপরেও দেখা গেছে সেন্ট জোসেফ বা হলিক্রসে কিছু প্রশ্ন বা নটরডেম কলেজে ইন্টারমিডিয়েট লেভেল থেকেও দু একটা আসছে আর কি। হ্যাঁ, এটা আসলে আমাদের সময় হয়েছিল, সত্যি কথা বলতে। কারণ আহ, এসব কলেজে যেহেতু একদম বেস স্টুডেন্টদেরকে নেওয়ার একটা ওদের চেষ্টা থাকে, এই জন্য যারা মেইন বইয়ের পাশাপাশি একটু এক্সট্রা ইনফরমেশন যাদের জানা থাকে তাদেরকেই কিন্তু প্রিফার করে। তো সেই ক্ষেত্রে দেখো, এবার ইন্টারের টপিক থেকে না হোক, আমি বলতে পারি মোটামুটি যে একদম যে ওই সিলেবাসের মধ্যে আবদ্ধ থাকবে এরকম নাও হতে পারে। দুই একটা কোয়েশ্চেন যদি তোমার বইয়ে, যেটা শর্ট সিলেবাসে নেই কিন্তু এর মানে বইয়ের থেকে এসেছে কিন্তু শর্ট সিলেবাসে নেই, সেটা কিন্তু আসতেই পারে। আমি এই ব্যাপারটাই বললাম, তখন আসলে তোমার কমপ্লেন করার কোনো সুযোগ থাকবে না যে কেন আসলো। এটা অবশ্যই যেই কলেজ পরীক্ষা নিচ্ছে তাদের ইচ্ছা। হ্যাঁ, আর হ্যাঁ একটু ভাইয়া। অ্যাড করি, সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য আসলে একটা পরামর্শ থাকবে হইতেছে যে আগে শর্ট সিলেবাসটা কমপ্লিট করে এসএসসি তে ভালো জিপিএ নিয়ে আসার পরেও 1-2 মাসের মতো একটা তারপরেও কিন্তু গ্যাপ হ্যাঁ, থাকে। এটা খুব ভালো হ্যাঁ, একটা তখন পয়েন্ট, ধন্যবাদ ভাইয়াকে। প্রয়োজনে তখন কিন্তু বেশ ভালো একটা সময় কিন্তু হাতে থাকে। রেজাল্ট কিন্তু কখনোই তোমার 1 মাস 1.5 মাসের আগে দেওয়া হয় না। তো আমরা ধরে নিই 1-1.5 মাস 2 মাস যে সময়টা তুমি পাচ্ছ, তখন তুমি কলেজে পড়া ধরতে চাইলে ওইটা ধরতে পারো। যদি তুমি মনে হয় শর্ট সিলেবাসের বাইরে যে টপিকগুলো হয়তো এনডিসি বা হলিক্রসে পড়া তোমার ইচ্ছা, তো সেই ক্ষেত্রে তুমি তখন টপিকগুলো পড়ে নিতে পারো। বাট এখন সামনে যেটা লেটেস্ট, যেটা ওইটাতে ফোকাস করা উচিত। আর কারো যদি মনে হয় যে না আমি খুব কনফিডেন্ট, এতদিনেই আমার সিলেবাস কমপ্লিট হয়ে গিয়েছে, সে দেখতে পারো। বাট এই ক্ষেত্রে জেনারেল একটা সাজেশন এটা থাকবে, সামনে যেহেতু বোর্ড পরীক্ষা এবং একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া হয়েছে, আগে এটাকে ফোকাস করো। মানে বোর্ড পরীক্ষা ভালো হইলে তারপরেই না তুমি ভালো একটা কলেজে ভর্তির কথা চিন্তা করতে পারবা, তাই না? তুমি যদি এখন খামাখা বেশি টপিক পড়ে ফেললে, এই জন্য কাজের জিনিস ঠিক মতো পড়া হলো না, বোর্ড পরীক্ষায় নটরডেমে যে জিপিএটা চায় অ্যাপ্লাই করার জন্য সেটাই আসলো না, তখন তো সেটা লস না? এই জন্য সময়টা সময় করাটা আমরা প্রিফার করি। আচ্ছা ভাই, আমাদের কি আর কোনো প্রশ্ন আছে বা কনফিউশন ওদের আছে? হ্যাঁ, ভাইয়া একটা কোশ্চেন করতেছিল যে ফিজিক্যালি মডেল টেস্টের ফি কত? তো আমরা যেটা যেহেতু সিলেবাস কিছু কম হয়েছে, আমরা কিন্তু মোটামুটি সবকিছু মিলে তো যারা রেজিস্ট্রেশন করবে আমরা হয়তো সবকিছু প্রসেস ঠিক আছে, আমরা রেডি করা মাত্রই সবাইকে আমরা জানাই দিব এই রানিং কোর্সের মধ্যে। তোমরা এটা যারা নিয়ে আমাদের সাথে অনেকেই জি যুক্ত থাকবে এই ফ্রি কোর্সে, আমাদের জানা, তারা এবং এটা কিন্তু আমরা এটা মাথায় রেখে করবো যে এই করোনার এই মুহূর্তে এবং যেহেতু সিলেবাস ওইটুকু আমরা প্রত্যেক বছর আমাদের ফিজিক্যাল মডেল টেস্টে যা যা থাকে সবই থাকবে, কিন্তু তারপর আমরা এটা বিবেচনায় আমাদের ভাইয়ারা বিবেচনায় নিয়ে ওইভাবে মডেল পেমেন্টটা ফাইনাল করবে আর কি। অবশ্যই তোমাদের সবাইকে জন্য বলি আমরা যেমন এখনই এতগুলো ক্লাস, 18টা ক্লাস, প্রায় 36 ঘন্টা, আমাদের অনেক সময় ক্লাসগুলো কিন্তু 2 ঘন্টার একটু বেশিও, 2 ঘন্টা 10-15 মিনিট এরকমও হয়ে যায়। সো কারণ আমরা ক্লাসে পড়ার টপিকটা শেষ করার উপর গুরুত্ব দেই সময়ের থেকে বেশি। তো সেই ক্ষেত্রে তোমার একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ক্লাসগুলো হয়ে যাওয়ার পর এটা যেমন তোমাদের জন্য ফ্রি করে দিলাম, সেটা অবশ্যই কনসিডারেশনে থাকবে। আমরা একটা নির্ধারিত অ্যামাউন্টই তোমাদের কাছে তখন এটা জানিয়ে দেওয়া হবে। যারা এখন যুক্ত থাকবে, কোনো না কোনো একটা ক্লাসেই হয়তো তুমি অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবে। আর যেটা বললাম, যারা ফ্রি রেজিস্ট্রেশন করছো তাদের জন্য তো সেই 1,000 টাকার স্পেশাল ডিসকাউন্ট থাকছেই তখন। আর একটা কোশ্চেন করতেছিল ভাইয়া যে আমাদের কলেজ ভর্তির কোর্স থাকবে কিনা। সেটা তো আমরা প্রত্যেক বছরই করি ভাইয়া, এবারও থাকবে সেটা। আগে এসএসসি ইনশাল্লাহ পরীক্ষাটা অবশ্যই হয়ে যাক, থাকবে। আমরা এর মধ্যে হ্যাঁ, জানাই দিব। ওয়েনিক তোমরা এই জাতীয় প্রশ্নগুলো যেহেতু আসছে, তাই আমি এখানে একটু মানে যেটা বললাম যে আমিও তোমাদের মতো 2013 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তারপর 2015 সালে নটরডেম কলেজ থেকে পরীক্ষা দিয়ে এরপর বুয়েটে পড়াশোনা করছি এখন। তো একটু এখানে একটা অ্যাডভাইস দিতে চাই তোমাদেরকে।
এখন যেহেতু তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে বা সামনে যেহেতু একটা টাইম জেনেছো যে এসএসসি পরীক্ষাটা এত তারিখে হতে পারে, এখন আসলে এটার উপরেই তোমরা ফোকাস করো। সামনে পরবর্তীতে কলেজ ভর্তি কোচিং হবে নাকি, বা নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা হবে নাকি, কিসের উপর হবে, কিভাবে হবে, সেজন্য তো আমরা আছি। তো সেটা নিয়ে তুমি পরবর্তীতে চিন্তা করতে পারবে। আমাদের এই বয়সে আসলে অনেক দিক থেকে অনেক রকম চিন্তা আসে, তো এগুলো অনেক সময় ডিস্ট্রাকশন হিসেবে কাজ করে। তো নিজের চিন্তাটাকে একটু ফোকাস রাখতে হবে। এখন যেটা সময়টা সময় চিন্তা করে নাও, বাকিটা অবশ্যই তুমি যথেষ্ট সময় পাবে এগুলো নিয়ে ভাবার, বা তোমার ভাবতেও হবে না, আমরাই তোমাদের কাছে চলে আসবো যদি তোমার কিছু এরকম দরকার হয়। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল যে মডেল টেস্টের সময় পরীক্ষা কোন টাইমে দেওয়া যাবে এবং ক্লাসগুলো কোন টাইমে হবে। তো আমরা ক্লাসের ক্ষেত্রেও আমাদের চিন্তা আছে যে যেহেতু তখন স্কুল চলবে, স্কুলে যেন তারা সবসময় স্কুলের সমস্ত সিলেবাস মেনটেন করতে পারে টাইমলি, সেটাও আমরা খেয়াল রাখবো। আর পরীক্ষা দিনের যে কোনো টাইম, আমাদের ফিজিক্যালি ব্রাঞ্চের 6টা টাইম থাকবে, যে কোনো একটা টাইম শিক্ষার্থীরা চয়েস করতে পারবে। আর ক্লাসটা আমরা সন্ধ্যার পরেই দিব, সেটাও একটা মেসেজ ছিল, জানতে চাইছিল অনেকে। আচ্ছা, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে তোমরা, যে ক্লাসগুলো হ্যাঁ, কিন্তু যেহেতু আমাদের অনলাইনে হবে সেগুলো সন্ধ্যার পরেই থাকবে। কারণ তোমাদের যদি মানে দিনের বেলা স্কুলে, তো স্বাভাবিকভাবে স্কুলগুলো ফিজিক্যালি খুলে গেলে আমরা একসাথে ফিজিক্যালি খুললাম, তো দুইটাই যদি অফলাইনে চালু হয়, তুমি তো একসাথে দুই জায়গায় থাকতে পারবে না। সো চিন্তার কোনো কারণ নেই। তুমি ডে শিফটের হও বা মর্নিং শিফটের হও, যাই হও না কেন, তুমি তোমার স্কুলের টাইমে স্কুলটা করবে। এরপর বাকি যেটা ভাইয়া বললেন যে 6টা টাইমে কিন্তু ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তার মানে তুমি স্কুলের ক্লাস করার পরে এরপর তোমার সুবিধা মতো তোমার নিকটস্থ বাংলাদেশে যে 58টা ব্রাঞ্চ আছে সেখানে চলে গেলে, কাছের যে ব্রাঞ্চটা সেখানে যে পরীক্ষাটা দিয়ে আসলে, এরকম। আরেকটা কোশ্চেন করতেছিল যে ভাইয়া আমরা কি ফিজিক্যালি ভর্তি হতে পারবো এবং এই ফ্রি কোর্সের জন্য কি ব্রাঞ্চে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো কিনা? হ্যাঁ, আমাদের সবগুলো ব্রাঞ্চ খোলা আছে, অফিসের সমস্ত টিম মেম্বার ভাইরা আছে, চাইলে অফিসে গিয়েও রেজিস্ট্রেশন করা যাবে। আমাদের সমস্ত কার্যক্রম এখন অফিসে আছে, শুধু ক্লাস স্টুডেন্টদের গ্যাদারিংটা বন্ধ আছে। তো যদি কোনো অভিভাবক এবং শিক্ষার্থী চায় যে তার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে ফ্রি রেজিস্ট্রেশনটা করতে পারবে, তাও করতে পারবে। যদি বলে যে আমরা ওখানে গিয়ে ভর্তি হব, আমরা ঘোষণা দেওয়ার পরে, সেটাও করতে পারবো। অর্থাৎ কারো যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমি আবারও ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি যে তোমাদের জন্য কিন্তু আমরা সেই ব্যবস্থাটা রাখছি, যে আমাদের কিন্তু এই দেশব্যাপী যে ব্রাঞ্চগুলো আছে, অফলাইনে কিন্তু অবশ্যই তোমার যে অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছে, শুধুমাত্র এখন ওই যে তোমাদের যাতে গ্যাদারিং না হয় বা তোমরা যাতে সুস্থ থাকো, আমরা যাতে সুস্থ থাকতে পারি, এই জন্য জাস্ট ক্লাস বা পরীক্ষাগুলো এখন অফলাইনে হচ্ছে না। আর তোমার যদি অন্য যে কোনো সুবিধা দরকার হয় উদ্ভাসনী শিক্ষা পরিবারের পক্ষ থেকে, বা যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা তুমি যে ব্রাঞ্চ থেকে জেনে নিতে পারো। বা কারো যদি মনে হয়, কোনো অভিভাবক যদি থেকে থাকেন যে মনে হচ্ছে যে এই অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে, বা হয়তো অফলাইনে অনেকে আমরা কমফোর্টেবল ফিল করি ভর্তি হওয়ার ক্ষেত্রে, সো অফলাইনেও এসে তুমি যে কোনো ব্রাঞ্চে তোমার কাছাকাছি সেখান থেকে এসে তুমি ভর্তি হয়ে নিতে পারো। আর যেটা বললাম, আমাদের যে মেইন ওয়েবসাইট উদ্ভাস.com, এই ওয়েবসাইটে চলে গেলে আমাদের দেশব্যাপী যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের লিস্ট, অ্যাড্রেস, ফুল ডিটেলস, তারপর ফোন নাম্বার, সব তোমরা পেয়ে যাবে সেখানে। আরেকটা কোশ্চেন অনেকেই করতেছিল যে ভাই আমাদের এখানে তো ফিজিক্যালি ব্রাঞ্চ নেই, তবে খুশির খবর হলো আমাদের বাংলাদেশে আরো কিছু জেলাতে ব্রাঞ্চ বাড়বে। সেটা আমরা ঘোষণা সবাইকে দিয়ে দিব, যাতে সবাই ফিজিক্যাল পরীক্ষা দিতে পারে। আমরা সারা বাংলাদেশে এই সুযোগটা সবাইকে করে দিতে চাই। তো সেটাও আমরা আমাদের প্রক্রিয়াধীন আছে, আমরা হয়তো সবাইকে জানাই দিব। আর হ্যাঁ, অবশ্যই এটা আমাদের জন্য একটা আনন্দের খবর। তাছাড়া আর কোনোখানে কিন্তু তোমার এতগুলো ব্রাঞ্চে, মানে হ্যাঁ হয়তো তোমার বাসার আশেপাশে এই মুহূর্তে নেই, কিন্তু আর কোনো জায়গায় কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে দেশব্যাপী এতগুলো ব্রাঞ্চে ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা কিন্তু নেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যাদের যতটুকুই সম্ভব যে ফিজিক্যালি এসে পরীক্ষাটা দেওয়ার, তারা সেটা দেওয়ার চেষ্টা করবে। আর যেটা বললাম, অনলাইনে যেহেতু আমাদের শুরু হয়েছে, অনলাইনেই এই সুবিধাটা তো তোমাদের জন্য থাকবেই পাশাপাশি। আচ্ছা ভাই, আর কি কোনো প্রশ্ন আরেকটা আছে? ভাইয়া, এখানে অনেকেই বলতেছিল যে বাংলা ইংলিশের জন্য আর্টস কমার্সের যারা রেজিস্ট্রেশন, হ্যাঁ রেজিস্ট্রেশন সবাই করতে পারবে, সবাই এই ক্লাস করতে পারবে। এবং আমাদের সায়েন্সের যারা আছেন, আমাদের এই ইয়াতে সেমিনারের স্টুডেন্ট ভাইয়া আপুদের, তাদের ফ্রেন্ডরাও যদি কেউ আজকে উপস্থিত না থাকে, তাদেরকে আপনি জানাইতে পারবেন। এবং সবাইকে এটা যদি ভাইয়া একটু বলে দিতেন। অবশ্যই, এটা তো তোমাদের জন্য ফ্রি রেজিস্ট্রেশন কোর্স, তাই না? তোমার যেহেতু সুযোগ থাকছে, অর্থাৎ বাংলা, ইংলিশ বা জেনারেল ম্যাথ থাকে অনেকের, সো তুমি যদি এই ক্লাসগুলো করতে চাও, তুমি যদি কমার্সের হয়ে থাকো বা আর্টসের হয়ে থাকো, বা আমি যদি তোমার বন্ধুর কথা বলি যে এই মুহূর্তে হয়তো আমাদের সাথে লাইভটিতে নেই, তারাও কিন্তু যেহেতু ক্লাসগুলো ফ্রি,
তাই সে কিন্তু করে নিতে পারবে। নর্মালি দেখা যায় যে আর্টস কমার্স স্টুডেন্টের ক্ষেত্রে একটা ডাউট এটা দেখা যায় যে উদ্ভাসে তো আমরা কমপ্লিট কোর্স অফার করছি, সো কমপ্লিট কোর্স কেউ পুরো টাকা দিয়ে যদি ভর্তি হয় তখন সে বাংলা ইংলিশটাই করতে পারলো, বাকিগুলো তো সায়েন্সের সাবজেক্ট করতে পারলো না। তো এখন যেহেতু পুরোটাই ফ্রি, অবশ্যই কমার্স আর্টসের স্টুডেন্ট তোমরাও আমাদের সাথে চলে আসতে পারো, আমাদের এই বাংলা ইংলিশ ক্লাসগুলো করতে পারো, যেটা কিনা আশা করি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আচ্ছা ভাইয়া, আমাদের কি আর কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? না ভাইয়া, এই মুহূর্তে আর কোনো কোশ্চেন নাই তো। এই পর্যন্তই ছিল। আর যেহেতু ভাইয়া আচ্ছা, সময় হয়ে গেছে, এখন আপনি হ্যাঁ, শেষ যেহেতু করতে। আমাদের এছাড়া অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা তোমরা অনেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছো, অভিভাবকরাও ধন্যবাদ জানিয়েছেন। আমরা এই ধন্যবাদটা গ্রহণ করতে চাই এবং আশা করি আপনাদের যতটুকু আশা নিয়ে এই ফ্রি রেজিস্ট্রেশনটা করবেন বা স্টুডেন্টরা যারা করবে তারা যাতে কমপ্লিট সার্ভিসটি আমাদের পক্ষ থেকে পাও। অবশ্যই এটা বলতে পারি যে ফ্রি ক্লাস হচ্ছে দেখে আমরা কোনোভাবে এই ক্লাসগুলোকে বা এই সার্ভিসটাকে ছোটভাবে দেখছি না। আমরা এই যে বর্তমান যে সিচুয়েশন, সবাই মোটামুটি একটা ভালো খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, তো সবার কথা বিবেচনা করেই কিন্তু এই ফ্রি কোর্সটি তোমাদের জন্য নিয়ে আসা, এই ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসা। তো অবশ্যই এই ক্লাসগুলো লাইভ ক্লাস হবে, কোনো রেকর্ডেড ভিডিও না। লাইভ ক্লাসের মাধ্যমে তুমি যদি মিস করো পরবর্তীতে রেকর্ডেড ভিডিও দেখতে পারবে, এবং লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু দেখবে অনেক জিনিসগুলো কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। আবারও যেটা বলছি যে ফ্রি ক্লাস দেখে যে ক্লাসের কোয়ালিটি আমাদের নর্মাল পেইড কোর্সের থেকে অন্যরকম কিছু হবে তা না। যারা আমরা ক্লাস নেই ওই প্রোগ্রামগুলোতে, এই প্রোগ্রামেও কিন্তু তারাই ক্লাস নিব। একদম যেই ক্লাসগুলো, যেহেতু ক্লাস সংখ্যাটা আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আছে, যেই ক্লাসের জন্য যেই টিচার দরকার প্রত্যেকটা বিষয়ভিত্তিক আলাদা আলাদা আমাদের যে শিক্ষকগণ আছেন তারাই তোমাদের এই ক্লাসগুলো নেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা দেরি না করে এই যে আজকের মধ্যে এই সেমিনারের পরে বা কালকের মধ্যে ভর্তি হয়ে যাবে, দু একদিনের মধ্যেই মানে রেজিস্ট্রেশন করে ফেলবে, ফ্রি রেজিস্ট্রেশন, এবং তোমাদের সাথে আমাদের যে লাইভ ক্লাস সেখানে দেখা হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অভিভাবকদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং আশা করি আমরা আপনাদের যে আশা সেই অনুযায়ী একদম এই 18টা ফ্রি রিভিশন কোর্সে খুব সুন্দর মতো সিলেবাসটা আমরা কমপ্লিট করে দিতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।